রেফারি বাঁশি দিলে খেলা হবে শুরু, নিজের টিম খেললে মাঠে বুকটা দুরু, বল নিয়ে জিয়ের ভিতরে পায়ের কারুকাজ, ডিফেন্ডার দিয়ে দিল পায়ের ভেতর ভাঁজ, রেফারি বাঁশি দিল পেনাল্টিতে গোল, এই নিয়ে প্যানেলে চলছে হট্টগোল, 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 হট্টগোল। It's not coming home. Football's not coming to England. Ajke, they've been knocked out of the World Cup. In rather sad fashion. Karon they did it all to win the match and then eventually lost the game. I feel a little bad for Saka, but then I'm happy Joe injury free. He's returning back to Arsenal. Hopefully, একটা সুন্দর ব্রেক পাবে. He'll get like 2 weeks off. This is what the 12th base, the 11th. Technically the 10th over there. So 10 তারিখ থেকে before the 26th. That's like 16 days off. So hopefully he gets like at least 10 days off এর মধ্যে, and then he recuperates before the season begins once again. I'm Shanur, আমার সাথে Saeed, and let's talk about these games. First of all, বলতেই হয় যে the way England lost this game, যেখানে একজন লিখেছে যে হ্যারি কেইন the butler, you know, what do you make of England's performance? I think France deserve to go through, কারণ তাদের দুইটা গোল ওপেন প্লে গোল ছিল, এন্ড ইংল্যান্ড যদিও মানে ওপেন গোলের জন্য অ্যাটেম্প্ট নিয়ে নিছে, তারা এতটা ডিসাইসিভ ছিল না, মানে ক্লিনিক্যাল ছিল না আর কি। সো এখন তো দুইটা পেনাল্টি দিয়ে তো আর কোয়ালিফাই করার আশা করা যাবে না। ইউ গাইস হ্যাভ টু স্কোর, টেক ইউর চান্সেস, আর হ্যারি কেইন তো এখন স্ট্রাইকার না, উই অল নো দ্যাট, রাইট? এখন জিরোন হইতেছে ওই ট্রেডিশনাল টাইপ অফ স্ট্রাইকার, এই কারণে চান্স পাইছে, ওই গোলটা দিছে। হ্যারি কেইন ডাজন্ট অফার দ্যাট এনিমোর। তো এখন তারা টেকনিক্যালি কোনো নাম্বার 9 ছাড়াই খেলতেছিল, বিকজ হ্যারি কেইন হচ্ছে কি ড্রিফট করে ওয়াইডে এন্ড হি ট্রাইস টু ওপেন আপ স্পেস। সো I know what you mean. হয়, Yeah, that's true. and eventually কি হয়, ওই যে ওই ক্লিনিক্যাল এজটা থাকে না। So that's a big problem. Because if you want to win games, you need a number 9 that's is just only going to score the goals আর কি। So এখান দিয়ে আর কি তারা এই যে একটু আর কি পিছাই গেছিল আর কি। বাট আমার কাছে মনে হয় যে গেমটা অলমোস্ট 60-40 ছিল আর কি। 60-40 বললাম কারণ ইন দি এন্ড ফ্রান্স ভেরি, তারা কিন্তু তাদের বেস্ট গেমে খেলে না আর কি, তারা ছিল মডারেটলি, তবুও একটা রেজাল্ট পাইছে এখান থেকে। Well, then again, মানে ফ্রান্সের for me, like if you ask me, the amount England created 2.02 xg, France 1.1 expected threat এ France so England থেকে পিছায় ছিল, England had more possession, field tilt almost similar. স্ট্যাটস এর কথা বললে অফ কোর্স ইংল্যান্ড এদিক দিয়ে আগায় আছে, বাট আই থিংক সরি ফ্রান্স না, ইংল্যান্ড আর কি, ইংল্যান্ড আগায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে কি হয়তো ফ্রান্স এটাই চাইছে যে they wanted to let them allow them to press and and then hit them on the counter, এরকম কিন্তু অনেকবারই চান্স পাইছিল কাউন্টারে আর কি। তাদের প্রথম গোলটা তো কাউন্টার থেকে আসছে, যদিও সেকেন্ড গোলটা আসে নাই, বাট প্রথম গোলটা তো আসছে। সো দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ গেম প্লে আর কি। তারা মানে বেশি মানে এনার্জি এক্সপেন্ড করতে চাইছে না আর কি, জাস্ট ওয়ান্টেড টু প্লে লাইক ভেরি নরমালি এন্ড লেট দেম কাম টুয়ার্ডস দেম, এন্ড দেন তারা জানে যে তাদের হাফে আসলে কোনো না কোনো ভাবে বলটা পেয়ে যাবে, and that actually happened. Yeah, in fact, if we talk about turnovers, exactly like high turnovers, মানে opposition half-এর মধ্যে আর কি turnovers কতগুলি আসছিলেন, England actually made 8 and ওখান থেকে কিন্তু they had 2 shots actually, so whereas France, who were playing a bit more like you said, probably trying to counter, তাদের কিন্তু হাই টার্নওভার মাত্র একটা, and none of them led to a shot, and আমরা যদি ইভেন মানে স্পেসগুলি দেখি যে কোথায় কোথায় আর কি
ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স অকুপাই করছে, তাইলে কিন্তু similar spaces in terms of attacking, but ফ্রান্সের আমরা যদি দেখি যে inside the D box some of the passes from left to right অনেক হচ্ছিল because they were trying to target Luke Shaw and they were trying to target him with Ousmane Dembele কারণ Shaw and Dembele was bound to be a mismatch from the get go and সেটা থেকে কিন্তু অ্যাডভান্টেজটা ইভেন্চুয়ালি নিতে পারে নাই, but then when all is said and done ওই যে Olivier Giroud, what a player he is, like মানে সত্যি বলতে এখন মনে হচ্ছে কি মানে ফ্রান্সের গ্রেটেস্ট স্ট্রাইকার হয়ে যাবে এক পর্যায়ে, বিকজ হি মেক্স দ্যাট কাইন্ড অফ কেস আর কি, যদি এবার ওয়ার্ল্ড কাপ জিতে he'll be having 2 World Cups. Yeah, like from like all of the players that got a chance of scoring from set pieces, Giroud was head and shoulders above, and in fact the goal also came from a cross, right? I'm not sure dead ball situation chilo kina, but it came from a cross. Harry Maguire It came from a cross, Griezmann থেকে আসছে আর কি, Griezmann. Yeah, and for me I felt like he was the man that was gonna give them the winner. আজকে কিন্তু এমবাপ্পে অনেকটাই nullified ছিল because of England's tactics. ওকে কিন্তু আমি দেখছি পে সাইড আর কি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড নাকি লেফট সাইড আর কি, সে বারবার ওখানে কিনা যে কি বলে 2টা প্লেয়ার ওর উপর ছিল, ওয়াকার এন্ড সামটাইমস সাকা would drop back and try to help ওয়াকার to defending. So ওইভাবে আর কি এমবাপ্পেকে নালিফাই করছে, কিন্তু ধীরে নালিফাই জিরু, সে একটা মোমেন্ট পাইলো and then he scored. You look at it, France out of possession, তাইলে কিন্তু অনেকটাই even আজকে এমবাপ্পেরও ডিফেন্সিভ ওয়ার্ক করতে হয়েছে on the left. Dembele, as we see, on the right he does it. Griezmann was so impressive covering all that. He's the main player to me, right? And যতই এমবাপ্পের জয়গান করি আমরা, but in this team without Griezmann I think কেউ even খেলতে পারতো না, because the amount of defensive work he does, বাপরে বাপ। Exactly. And he's a midfielder, আমার কাছে মনে হয় মিডফিল্ডার এখন, I don't even see him as like an attacking midfielder or an forward, পুরো একদম মিডফিল্ড রোল খেলে। Yeah, and then you look at players like Chouameni, who I must say like he had an interesting game. Obviously first a goal ta dilo, but then he concedes the penalty, and even the goal that he scored, it came off like a move যেখানে দুইবার Saka was fouled and the ref chose not to give anything. In fact the entire match আমার মনে হচ্ছে Saka 6-7 বার there were instances where he was fouled and the ref just didn't budge, and eventually when he won the penalty I'm like wow, finally they gave it, but এত blatant ছিল ওটা দিতেই হতো, and then eventually referee কিন্তু Mason Mounter penaltyটাও মিস করছিল. It was just England I think he wanted to miss that for exactly the more time you spend inside the opponent's D box, the more chances you will have. So yeah, you're right, England ওরকম cutthroat chances create করতে পারে না, but they spent a lot of time inside the French D box, and তারা কিন্তু চাইলে, you look at it, England in possession they're much higher up, Foden, Saka, Kane একটু down like you said, একদম মানে traditional number 9 না, he doesn't stay up, but that's actually fine for England's forwards কারণ ওদের fluid forwards আছে. I just think like eventually if Kane doesn't miss the penalty, মানে stats aside, Kane যদি penaltyটা miss না করে, England go through in my opinion, because England just had more off the bench. And the subs didn't make sense either. I thought like Sakake should have played 90 minutes because he was by far England's best player. No, আমি এটার সাথে এগ্রি করি না, বিকজ যখন তারা প্রথম মানে ইকুয়ালাইজারটা পাইছিল, লাইক পেনাল্টি দেওয়ার পর ইকুয়ালাইজ করছিল, তখন কিন্তু আমার ফ্রান্স ডমিনেট করা শুরু করছে, বিকজ দে নো দে হ্যাড টু স্কোর। কথা হচ্ছে কি যখন ফ্রান্স লিড নিয়ে থাকে তারা ওই ডমিনেট করতে চায় না, দে ওয়ান্ট টু সিট ব্যাক এন্ড ট্রাই টু হিট অন কাউন্টার। So if you say that England scored that penalty, and if they did and eventually they would have gone through, আমার কাছে মনে হয় না, বিকজ আমার কাছে মনে হয় কি এটা করলে তখন ফ্রান্স আরো প্রেস করতো, আরো থ্রেটনিং ভাবে খেলতো আর কি, তখন আবার ইংল্যান্ড পিছিয়ে যেত। ইফ তারা যদি মানে ইকুয়ালাইজ করার পর তারা যদি আরো প্রেসার দিত, মানে ইংল্যান্ডের কথা বলতেছি, প্রেসার দিয়ে দেন 2-3টা লিড নিত, তখন বলতাম ওকে ফাইন, দে শুড বি গোয়িং থ্রু, এরকম মানতাম, বাট ওটা করে নাই। ইনস্টেড একদম লাস্ট মোমেন্টে তারা একটা স্ক্র্যাপি না মানে পেনাল্টি পাইছে, বাট দ্যাট ওয়াজ আ স্ক্র্যাপি মুভ অ্যাজ ওয়েল, বিকজ থিও হার্নান্ডেজ যে পুশটা দিছে ওটা পুরো ব্লেটেন্ট ছিল।
হুম। আচ্ছা, আমরা অন্য ম্যাচটা নিয়ে আসি। Morocco and Portugal. Oh my God. আহ, আহ, What a match. What a match. Morocco, obviously, they got the goal through En-Nesyri আর এরপরে they just held on for dear life কারণ তাদের এক একটা প্লেয়ার কিন্তু ইনজুর্ড হয়ে যাচ্ছিল। I think Roman Saiz, his World Cup is over. I think ওভার Nusayr শিওর Mazraoui, একদম he ওভার। wasn't fit to play. হ্যাঁ? সাইসের ওয়ার্ল্ড কাপ ফুল একদম ওভার নাকি রিকভার করতে পারবে? He was crying on the bench, so that's not a good sign. As man, I mean, Yeah. so to Yeah. reply this comment আর কি যে পারবে না বিকজ যেই প্লেয়ার গুলা ইনজুর্ড হয়েছে, I think it's হ্যাঁ, a big France are blow gonna, for them. yeah, blow. I mean, right now the World Cup favorites are France, and আমার মনে হয় প্রথম আমরা back to back winner দেখবো World Cup এর because France just have it all, and like I said before, the injury to Karim Benzema is probably a blessing in disguise for France because look at what Giroud did today. Look at the team overall. They just find a way to win, and they've got so much firepower from everywhere. Aজke Chouameni got a goal. We know about Griezmann. We know like Mbappe and Dembele, from the two sides. And on the bench they've got someone called, I'm not talking firepower, but they've got someone called William Saliba. যাকে তারা ইউজই করতেছে না. I think France would be far better defensively if they had Saliba because Upamecano looked rattled today. He was tackling left, right, and center, He's making not a bad good defender, tackles. but he's a very good ball progressor. I mean, সে বল ডিফেন্স থেকে মিডফিল্ড পর্যন্ত ভালো করে উঠাইতে পারে। I've seen that. I মানে think সে একটা Saliba যে does এমন একটা all of দৌড় that. নেয়, মানে হি স্প্রিন্ট, মানে এত জলদি স্প্রিন্ট করে যে লাইক মানে ওকে থামাইতে পারে না। আই থিংক ফর দ্যাট রিজন ওকে খেলায় আর কি, টু প্রোগ্রেস দ্য বল ফ্রম দিস পার্ট। আদারওয়াইজ Yeah. ডিফেন্সিভলি যদি বলি সালিবা ইজ বেটার। শুভ আনন্দ বলছি, শানুর ভাই মন থেকে তো কিছুতেই শান্তি পাচ্ছি না। কালকের পর 2002 বিশ্বকাপ জিততে দেখছি, কিন্তু এরপর প্রতিবার সপ্তমভঙ্গ। কিছু একটা বলেন ভাই। আমার তো এত দুঃখের কিছু না, আমি তো একবার ওয়ার্ল্ড কাপ জিততে দেখছি। সো আমার বেটার ম্যানেজার, বেটার টিম সব কিছু হইলে তাইলে একটা কথা। ফর ইনস্টেন্স আমার ইংল্যান্ড টিমটার জন্য দুঃখ বেশি লাগছে আজকে, টু বি ভেরি অনেস্ট। কারণ ইংল্যান্ড খেলছে লাইক আ টিম দ্যাট did everything right and they just got robbed. I personally felt like they got robbed because obviously duta penalty paise, but England could have had more in this match and they deserve to have more because this is a team that's constantly been disrespected. মানুষ লোকজন বলে আসছে যে ওরা হচ্ছে ফ্রান্সের থেকে উইকার টিম। ইন নো ওয়ে আমি কোনো ট্র্যাজেক্টরিতেই আমি ইংল্যান্ডকে বলবো না যে ফ্রান্সের থেকে ওরা উইকার, টেকনিক্যালি না, কোনো প্লেয়ারের অ্যাবিলিটি ওয়াইজও না। এমবাপ্পে আর ডেমবেলেকে নিয়ে যে যত যাই বলুক না কেন, ইংল্যান্ডের উইংয়ে আওয়ার সাকা প্লেয়ার অ্যান্ড ইউ সা হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার টুডে। আজকে সাকা ওয়াজ বাই ফার দ্য বেস্ট প্লেয়ার অ্যান্ড দ্যাটস বিকজ ওর ট্যালেন্ট ওই লেভেলে। পিপল ওয়ন্ট গিভ হিম দ্য ক্রেডিট মেবি বিকজ হি ইজ ব্ল্যাক, হু নোজ, বাট সত্যি করে বলতে লাইক হি ইজ নো ওয়ার lesser than any of these guys. He's no lesser than Mbappe. He's no lesser than Dembele. He's no lesser than any player that you saw play today because people also are like that Foden is more talented and much better. If he's so talented and much better, why wasn't he performing like Saka did? Saka's a big match player. He's got the mentality in him. He won England the penalty. In fact, Kane's জায়গায় যদি Saka second penalty টা নিত, probably could have been better. Who knows? So yeah. Uizo বলছে there is always a next time. Yeah, there is. If you talk about England, if you talk about Brazil, these teams will be back stronger because তাদের কিন্তু একটা youthful core আছে who are gonna do well. Even Portugal, I feel like আজকে তারা knocked out হয়ে গেল, but I think Portugal will also do better. Yeah, we will. Morocco versus Croatia final বলছে. That could happen because they're only one win away right now. France is overpowered. Chubon in the YouTube's 2002 World Cup highlights second. সিয়াম বলছে সাকার জন্য প্লাস আর্সেনালের জন্য ভালো হয়েছে, সাকার রেস্ট পাবে ইপিএলের জন্য। হাউএভার আই এম ওয়ারিড অ্যাবাউট জেসাস ইনজুরি। আমার কাছে অ্যাকচুয়ালি যেটা লাগে যে আই এম কোয়াইট হ্যাপি উইথ হাউ আর্সেনালস ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন, আর্সেনাল প্লেয়ারদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন যেমনি গেছে। হ্যাঁ, একটা প্লেয়ার জিততে পারলে ভালো হয়। সালিবা যদি অফ দ্য বেঞ্চ খেলে সে যদি একটা ওয়ার্ল্ড কাপ পেয়ে যায় তাহলে আরও জোস।
ওকে ফাইন, ওর মানে সাথে একটা ওয়ার্ল্ড কাপ থাকলো অন্তত, ইভেন দো হি played like 0 minutes in no he actually played a few minutes, sorry, he actually played a few minutes against Australia I believe, but এটা ছাড়া মানে ফ্রান্সের জন্য যদি ওরে ছাড়াই মানে ডেশাম্পস যদি সেটাই মনে করে, that's great. I personally feel that Saliba is better than any of the defenders that France puts out right now, or press resistance or passing, all of that, you know, together makes him better, but ওরে না খেলালে আরো বেটার. জেসুসকে তো একটা ম্যাচ খেলাই ইনজুর্ড হয়ে গেল 3 মাসের জন্য. হি ইজ প্রবাবলি গোনা বি ফিট. জেসুসের ইনজুরি নিয়ে আমি যতটুকু বুঝতেছি যে হি ইজ প্রবাবলি গোনা বি ফিট বাই দ্য টাইম ইটস ফেব্রুয়ারি. সো মানে দিস ইজ ডিসেম্বর, সো জানুয়ারি মাসটাতে আর্সেনালের 4টা গেম আছে, ডিসেম্বর আই থিঙ্ক 2টা ম্যাচ, সো টোটাল 6টা ম্যাচ মিস করবে জেসুস অ্যান্ড দেন হিল বি ব্যাক. দ্যাটস মাই এক্সপেকটেশন, কারণ গ্র্যানিট চাকা এরকম 70 দিন মতন লাগছিল. সো আমি ওইভাবে করে মানে 60 দিন ধরে আর কি, 60-70 দিন ধরে আর কি আমি মানে ক্যালকুলেট করে নিতেছি. অ্যান্ড জেসুসের 6টা ম্যাচের জন্য আর্সেনালের সিজনে কতটুকু ক্ষতি হয় এটা only time will tell. আমি পার্সোনালি আই হ্যাভ আ লট অফ ফেথ ইন এডি এনকেটিয়া. মানে এনকেটিয়ারকে আমরা 14 নম্বর জার্সি দিছি, উই সাইন্ড হিম টু এ নিউ কন্ট্রাক্ট, অ্যান্ড রিসেন্টলি তো আর্সেনাল একটা ম্যাচ খেললো অ্যাগেন্স্ট লিওন, and সেখানে এনকেটিয়া স্কোর. এনকেটিয়া ওয়াজ এক্সেলেন্ট ইন দ্যাট ম্যাচ, ইনফ্যাক্ট 3-0 আর্সেনাল ওয়ান. মজার জিনিস সেটা যে দ্য প্লেয়ার্স মাইট চেঞ্জ, বাট আর্টেটার কোচিং মানে যে ব্লু প্রিন্টটা, দ্য ওয়ে উই প্লে ফুটবল, দ্যাট রিমেইনস দ্য সেম. ইউনো ফ্যাবিও ভিয়েরা ওয়াজ এক্সেলেন্ট. অ্যান্ড ডোন্ট ফরগেট যে আমাদের একটা প্লেয়ার ইঞ্জুরির কারণে ফার্স্ট হাফ অফ দ্য সিজন ছিল না, সে সেকেন্ড হাফে থাকবে, অ্যান্ড হি ক্যান ইভেন প্লে দ্য সেন্টার ফরওয়ার্ড রোল, which is Emil Smith Rowe. So okay, false 9-এও হয়তো আমরা দিয়ে দিতে পারি. You know, there are options. I mean, I'm not that worried as an Arsenal fan. If you know, if something happened to like Ben White injury wise or Saliba injury wise, I একটু worried হতাম. And I'm happy যে আমাদের ডিফেন্ডার কাউরেই তেমন একটা খেলায় নাই. Tomiyasu was the only one who played, and he had a few niggles here and there, but he'll be hopefully fit. পার্টে আগেই বাদ পড়ছে, রিলিফ. জাকাও মানে you know, hassle free বাদ পড়ছে. So সব মিলে ইটস গুড ফর মি. সোহানিল বলছে পর্তুগাল এভাবে রেফারির পিছে লাগলো কেন? আপনারা কি কোনো ভুল ডিসিশন দেখছেন? ব্রুনো আর পেপের থেকে এরকম কমেন্ট কেমনে আসলো? অবশ্য মেসিও করছিল কোপাতে ব্রাজিলকে কাপ দিয়ে দেখ বলে, ব্যাকফায়ার. ইউ নো সাইড, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দিস? আই থিংক পর্তুগালের যারা আছে ঠিক আছে, তারা ডিলিউশনাল এক কথায়, বিকজ তারা মনে করে তাদের অপোজিশন হচ্ছে আর্জেন্টিনা, কোন দিক দিয়ে আমরা ওদের রাইভাল হইলাম. তারা এমন ভাবে কথা বলে যে কিনা আর্জেন্টিনার রেফারি নাকি বলে পর্তুগালকে হারাইছে. নেদারল্যান্ডস ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে কিছু ডজি ডিসিশন ছিল, ওকে ফাইন, ওটা আমি মানলাম, ওকে, বাট দ্যাট ইজ ফর দ্যাট গেম. কিন্তু পর্তুগাল ভার্সেস মরক্কো গেমে কোনো এরকম ডিসিশন দেখি না যে ডজি ছিল. ইট ওয়াজ ক্লিয়ার কাট ডিসিশনস, ঠিক আছে. ইভেন কি তাদের ডিসিশন ইন ফেভার ছিল, দে গট 8 মিনিটস ইন দি এন্ড. এরপর মরক্কোর একটা প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হয়েছে একদম শেষে. সো প্রবলেম হইতেছে এখানে পর্তুগাল যে তারা জিততে পারে না, ওটার ফ্রাস্ট্রেশন এখন রেফারির উপর উঠাতেছে. এন্ড পর্তুগাল হ্যাড ক্লিয়ার চান্সেস অ্যাজ ওয়েল, ঠিক আছে. পেপ স্পেশালি পেপে আর কি সরি, সে হইতেছে কি একটা ফ্রি হেডার মিস করছে. সো হু ইজ টু ব্লেম হিয়ার? এখানে যদি রেফারিকে ব্লেম করে দেন, দে উইল নেভার ইমপ্রুভ, বিকজ দ্য ব্লেম ফলস অন টু কি বলবো সান্তোস, the manager and also the players, because প্লেয়ার গুলো তেমন ভালো খেলে নাই আমার কাছে, তারা তেমন গ্রিড দিয়ে খেলে নাই, কেমন জানি মানে হাতছাড়া হয়ে খেলছে. বিকজ দে শুড বি টেকিং দ্য লিড এট দ্য ভেরি ফার্স্ট টাইম, যখন তারা মাঠে নামতে, লাইক একটা ওয়ার্ল্ড কাপ ফেভারিটস হিসাবে, লাইক দে শুড বি ডমিনেটিং দ্য গেম. উল্টা মরক্কো কি করছে, মরক্কো ডমিনেট করছে মাঝে মাঝে, দে ওয়েন্ট অন কাউন্টার, দে দিস এন্ড দ্যাট, সবকিছু কইরা প্রথমে গোল নিয়ে নিছে. আর স্যান্তোস তো মানে তার যে সাবস্টিটিউশন দেখে আমি অবাক হইলাম, মিডফিল্ড থেকে নেভেসকে উঠাই নিছে. আমি এটা প্রসেস করতে পারতেছিলাম না, লাইক হাউ ডু ইউ টেক অ্যাওয়ে সিডিএম হু ইজ ক্রুশাল ফর বল ইন্টারসেপশন, দেন অলসো ডিস্ট্রিবিউশন, এভরিথিং. ওই মিডফিল্ডটা কিন্তু নন এক্সিস্ট ছিল আর কি, কেউ ছিল না মিডফিল্ড পুরো ফাঁকা ছিল. সো তারা হচ্ছে খালি উইং দিয়ে খেলতেছিল, ক্রস আর ক্রস. আর এই ক্রস দেওয়ার কি হবে, ক্রস হচ্ছে 50-50 একটা চান্স, যদি পরে দেন then they score a goal. So Portugal didn't have a game plan, তাদের গেম প্ল্যান ছিলই না. বিকজ যখন কিনা পর্তুগাল গোল করতে পারতেছিল না, তখন আমি শিওর ছিলাম রোনাল্ডো নামবে, এন্ড দেন রোনাল্ডোকে নামাই ফেলবে. বাট এখানে উচিত ছিল ওকে না নামানো,
they should have been patient, with the same team, patient থাকতো, patient build up করতো, eventually একটা গোল পাইতো। এই যে তারা সাবস্টিটিউশনটা করছে তারা হইরা করা, এটাতে সবচেয়ে বড় ভুল হয়েছে সান্তোসের। And eventually Portugal lost the game with this stupid substitution. You don't take off a CDM like this, and তখন মিডফিল্ড থেকে কোনো বলই আসতেছিল না, যা আসতেছিল সব ফ্ল্যাঙ্ক থেকে। এন্ড দেন এক পর্যায়ে মরক্কো কিন্তু একটা গোল স্কোরিং চান্স পাইছিল, ওটা ওটা মিস করছে আর কি, 1v1 with the keeper আর কি। And your keeper, your favorite keeper, সে কিন্তু মিস্টেক করছে, ডিয়েগো কস্তা। I don't know, I felt like it was a bit let down because সে আসলে অনেক ভালো পারফর্ম করছে ফর হিজ ক্লাব, কিন্তু ফর পর্তুগাল যেমন সে ঘানার এগেইনস্টও কিন্তু একটা মিস্টেক করছিল, and today eventually this caught up to him আর কি। Yeah, he's a young keeper. They'll have errors in them. সত্যি করে বলতে young keepers have that, and they can only get better. But when I look at the amount of talent Portugal are producing, next World Cup, Portugal, England, these two teams should be ready for it. Even Brazil, man, if they can sort out their fullback situation, these two teams will be ready, and it's going to be very exciting. I really want to see like one of these teams, go through, do well next World Cup. I'll be hoping they do well. পর্তুগালের জন্য আমার এতটা একটা হোপ দেখি না, বিকজ আই ফর সাম রিজন আই থিঙ্ক তারা ম্যানেজার নিয়ে আবার এই যে একটা হিমশিম খাবে ফর সাম রিজন। না, let me tell you what, by next World Cup, Jose Mourinho, Portugaler manager. It's another manager. I mean, I don't think it would be a good fit for him. আজকে তো প্রমাণ করে দিয়েছে শাহানুর যে কুফা। শাহানুর বলছে খালি বলতে দেরি যে ইংল্যান্ড আন্ডাররেটেড দল, ইংল্যান্ড এরপরে হাগাহাগি শুরু। শাহানুরের বলতে দেরি সাকা অনেক ভালো খেলতেছে, সাউথগেট সাকাকে তুলে নিছে ভাই। না বলতে শাহাদ তুমি তোমারটা এটা ধরো আমিও বলছি আমারটা ধরো একভাবে কাজ করছে, আমিও কুফা একজাত, ওকে? তুমি আমার থেকে বড় কুফা। তুমি বলতেছিলা জিরুকে কি আর্সেনাল ডিএনএ নাকি মিস করার পরে, তারপরে এটা বলতে না বলতে এটা লাগে বলতে না, শুরুর গল্পটা বললো। আমি কইতাছি কি যে সাকারে দেখাইবো জিরু কিভাবে গোল দিতে হয়, একটা আর্সেনাল লেজেন্ড হিসেবে সাকাকে দেখাবে। এই সময় সাকা জিরু করছে মিস করার সাথে সাথেই যেই ক্রসটা আসছে সেই ক্রসে হইছে হইলো গোল। এর মাঝখানে শাহানুর আমারে বলছেন মিয়া তুমি কুফা, তা আমি কইছি আর্সেনাল জিন, ওকে? তো তুমি যদি ওই সময় চুপ করে থাকতা তাইলে হয়তো আমি আনসারই দিতাম না। সো আমি ঠিক কইতাছি কিনা ওই যে হলুদ হলুদ এটা কি বলছিলাম তোমারে, পত্রিকা কর্মী, হলুদ পত্রিকা গিরি কইরা আমার লাগে যে তুমি এডি করতে ব্রো, তুমি প্রুফ কইরা দিছো ম্যান। ইফতি হোসেন বলতেছে চারু ভাই প্লিজ আর্জেন্টিনা উইল উইন। আমার তো প্রেডিকশন ছিল আর্জেন্টিনা ইংল্যান্ড ফাইনাল, আমার তো প্রেডিকশনই ছিল আর্জেন্টিনা ইংল্যান্ড ফাইনাল হবে। সো একটা জায়গায় ধরা গায়ে গেছে অলরেডি। না ভাই এটা আসলে ইফতি ভাই এমনি হবে না। ঘটনাটা হচ্ছে হলো শাহানুর স্পন্টেনিয়াসলি ম্যাচের মাঝখানে যখন বালছাল কমেন্ট করে, সেই কমেন্ট গুলা অলওয়েজ উল্টা যায়। আর্জেন্টিনা বাজে খেলতেছে, শিট দল, আমি ঘুমায় পড়বো, আমি খেলা দেখবো না, হাইরা যাক বাদ পইরা যাক, বুলশিট টিম। আর্জেন্টিনা ওই ম্যাচ খুব কমফোর্টেবলি বাইরে হয়ে গেছে, কোনো প্যারাই হয় না। না আসলে পর্তুগালের জন্য যদি আমরা আসি, পর্তুগালের আর্জেন্টিনা থেকে পর্তুগালের যদি আসি, মেসি থেকে রোনাল্ডো, আজকে কিন্তু আই ফেল্ট লাইক পর্তুগাল শুড হ্যাভ ডান বেটার। জানি না সাবি তুমি ফার্স্ট ম্যাচটা দেখছিলা কিনা, বাট পর্তুগালের ম্যাচটা দেখে আমার মনে হয়েছে যে দে হ্যাড সো মেনি অপরচুনিটিজ এন্ড দে ওয়েস্টেড ইট লাস্টের দিকে। দে হ্যাড গুড অপরচুনিটিজ টু স্কোর, but same goes for Morocco, হ্যাঁ লাস্টে 1-1 উইথ দ্য কিপার সোজা মেরে দিছে। হ্যাঁ, সো এটা আর কি ওয়্যার অফ করা যায়। এবং তোমার কালকে আমি যেটা বলছিলাম এটাই কিন্তু হইছে। পর্তুগাল, এটা আমার কথা, এটা মনে ছিল আর কি যে আমি বলছিলাম পর্তুগাল ধরা খাইছে ব্রো এখানে। আসলে ওরা প্রেস সেম গোস ফর ব্রাজিলের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হইছে যে ওরা এই ধরনের প্রেসিং এ আসলে অভ্যস্ত না, অভ্যস্ত না। গ্রুপ থেকে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলছে
রাইট? ধরো হুম এই ধরনের মানে ওদের কিন্তু সেম জাতের টিমের সাথেই খেলা গেছে টানা গ্রুপের পর। হুম সো এই জিনিসটা একটা মানে বাজে ইফেক্ট পড়ে যায় টিমের উপরে, যে আসলে এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে আমি কি করবো। হুম মানে যেরকম সব টিমের জন্য ফ্রান্স একটা ধরো মানে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, ফ্রান্স যে ফুটবলটা খেলতেছে বা যে পরিমাণ ফুটবল অত সুন্দর না খেললেও যে পরিমাণ ফায়ার পাওয়ার ওদের আছে, ঠিক আছে। হ্যাঁ তো আ- আমার কাছে এটাই আর লাগছে কি। যে আজকে ম্যাচটাতে মানে মোরক্কো আর পর্তুগালের ম্যাচটাতে যে মোরক্কোর যে হোম টিম সাপোর্টটা পাইছে, এটা আমি গতকালকেও বলতেছিলাম যে এটা কিন্তু সত্যি ওদেরকে কথা অনেক, এটা help কিন্তু করছে। অনেক হেল্প করবে। অ্যান্ড মানে যেহেতু এটা প্রথম আরব ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড কাপ, সো ওরা কিন্তু পুরো আচ্ছা, মানে সাপোর্টটা পাচ্ছে। মানে এই কিন্তু আছে, এটা কিন্তু পলিটিক্যাল একটা ব্যাটেল, যেটা হচ্ছে মরক্কো ভার্সেস হবে, ফ্রান্স। নামটা কি ফ্রান্স, হ্যাঁ হ্যাঁ। হুম হুম মানে আমি ঠিক হিস্ট্রি বলতে পারবো না, কিন্তু আমি একটু মানে করতে টিউনিশিয়া আর ফ্রান্সের মতন ব্যাপার আই থিঙ্ক। হুম, বাট মরক্কো আরো মোর মানে প্যাশনেট অ্যাবাউট দেয়ার টিম অ্যান্ড দে আর ফাকিং রকস্টারস বেটার ম্যান। বেটার কারণ মোরক্কোর ব্রো প্লেয়ার তো বেটার, বাট ওদের ইনজুরি ক্রাইসিসে এখন নেক্সট ম্যাচে আর কি ওরা ধরা খাবে, কারণ রোমান সাইস ইনজুর্ড। আজকে তো ই খাইছিল না মাজারাবি একটা, খেলে নাই। ও রেড যেটা খাইছে ওটা তো অত ইম্পর্টেন্ট না, I guess, না। ওটা অত তাও ইম্পর্টেন্ট খায় না ওইটা। খাইছে। সবাই আবার বলছিল থ্যাংক গড সে রেড খাইছে আর কি, মরক্কন কয়েকটা ফ্যান দেখছিলাম বলতে ব্যাড ব্যাড। হুম কিন্তু কিছু বাট কিছু কি প্লেয়ার যে ইনজুরিতে পড়ছে ইট উইল বি আ বিগ প্রবলেম, কারণ তাদের ফ্রান্সের যে মানে ফায়ার পাওয়ার। ব্রো মানে উই অল নো, আমরা এখানে যেই ছোট করি যাই করি, ফ্রান্স ইজ উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এটা আসলে মানে দিস ইজ দ্য জিতবে এবার দিস ব্যাক টু ইজ ব্যাক। দ্য মানে সিম্পলেস্ট থিং। আমরা হুদাই রাত জায়গায় এখন এইসব এক্সপ্লেনেশন বুলশিট বালচাল করব, মানে এন্ড অফ দ্য ডে তুমি বলো ফ্রান্সটা মানে আটকামো কেমনে, যেই টিমই যাক আটকাবো কেমনে ফ্রান্সটা। ওয়েল, মানে আজকের ম্যাচটা যদি তুমি দেখো, ইংল্যান্ড তো সবই মানে ইংল্যান্ড খেললেও ইংল্যান্ড হারলো ইংল্যান্ড নিজেদের দোষে, কেইনের পেনাল্টি মিস, তারপরে তুমি যদি হ্যাঁ, মানে মানে আমি ওভারঅল বলতেছি দেখো। এইগুলা তো হবেই ব্রো, এগুলো ধরো হুম তুমি যখন ক্লিনিক্যাল হবা না, এবং ধরো মানে এরকম প্রেশার, তুমি যখন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের ম্যাচ মতো ম্যাচ খেলতেছো প্রেশারে থাকবা, বাট এইরকম প্রেশারে কিন্তু ফ্রান্স মিস করে না, বুঝছো। মানে তুমি মানে আমি কেন বলতেছি তুমি জিনিসটা বুঝতেছো, ফ্রান্স কিন্তু এইসব মানে তুমি ধরো এইরকম একটা হেড যদি ইংল্যান্ডের যাইতো, ইংল্যান্ড মারতো বাইরে মানে। ওই তো এবং ম্যাগওয়ার তো একটা মিস করছিল একটা, হ্যাঁ হ্যাঁ, গেমের কিন্তু মধ্যে। মানে ওরা কিন্তু যেই চান্স পায় সব মোটামুটি কাজে লাগায় ফেলে, সব কাজে ওদের লাগায় বেশি ফেলে। একটা চান্স লাগে না। আমার একজন মেসেজ করছে আমার অফিসে কলিগ মাত্র, যে ইওর প্রিডিকশন অ্যাবাউট ইংল্যান্ড গট ফাকড বাই ফ্রান্স, এনজয়। তার প্রিডিকশন ছিল 3-1 ফ্রান্স জিতবে, আই সেড ইংল্যান্ড জিতবে। আমি কোনো স্কোর প্রিডিকশন দেই নাই, বাট ইয়া ফ্রান্সই জিতে গেল। বাট ইয়া ফ্রান্স জিতলে ভালোই হয় স্যাভি, কারণ আমাদের একটা প্লেয়ার আছে, ও বেঞ্চে বসে থেকে একটা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেলে খারাপ না, কারণ আমাদের না আমাদের টিমে কাজে দিবে সেটা। তোমাদের টিমে কোনো কাজে দিব না, ওইটা তোমার টিমে কি কাজে দিব, বেঞ্চে বসে থাকে কেন কাজে দিবে না? সে যদি ওয়ার্ল্ড কাপ পায়, সে একটা আত্মবিশ্বাস পাবে না, ইট উইল বি ইন আ গুড পাল পাইবো গুড মুড। না, গুড মুড সেটা বলতে পারো। আত্মবিশ্বাস টিশ্বাস এইসব বুলশিট বললো না, মাঠে নামে ও তো উল্টা লজ্জা পাওয়া উচিত যে আমি আমার একটা সব থেকে লাইফের বেস্ট ফর্মে আমি এই টিমে চান্স পাইতেছি না। না, মাত্র তো 21, মানে ওরা ফিউচারের জন্য রাখছে। এগুলি ন্যাশনাল টিমে তো আসলে সিনিয়রিটি ম্যাটার্স মোর। সো এখানে এই যে হেন্ডারসন যে কারণে এখন ইংল্যান্ডের জন্য খেলে, এটা ছাড়া তার কোনো মানে কারণ নাই ফর হেন্ডারসন টু বি প্লেইং সিজনে যে পারফর্ম করছে। হ্যারি ম্যাগুয়ার ফর ইনস্টেন্স ইংল্যান্ডের জন্য যেন খেলে, অ্যান্ড হি ডাজ ওয়েল হ্যারি ম্যাগুয়ার, যদি আজকে ওই ইভেন্চুয়ালি দেখো গোলটা হয়েছে ওর জন্য। এই মানে ওই সালিবার জায়গায় খেলতেছে কে, সেটা হয়তো কুন্ডে খেলতেছে, ভারান ভারান বারান খেলবে, বারান এখানে স্ট্যাটিক, হ্যাঁ, ওই 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 পজিশনটাই, ওই পজিশনটাই। ওই পজিশনে জীবনেও সালিবা পারবে না। এখানে ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স লাগবে তার। এইটার কারণেই তো আমি বললাম যে না, এখন এক্সপেরিয়েন্স অলওয়েজ যে ম্যাটার্স। সে যখন নেক্সট ওয়ার্ল্ড কাপে যাবে, ঠিক আছে, হ্যাঁ, তার তো এই যে মানে এই ওয়ার্ল্ড কাপে সে তো ওই এক্সপেরিয়েন্সটাও গ্যাদার করতে পারে না। মানে আই ডোন্ট থিঙ্ক এটা আসলে ওর মানে মুড বাদে আর কোনো কিছুতে
গ্রোয়িং আপে আর কোনো কিছু আর expect করবো না। মানে হ্যাঁ, দ্যাটস ট্রু। আর হ্যাঁ, মানে আমার বুঝছো তো? কাছে ডেশামসের সেটআপেও আমার মনে হয় না সালিবার টাইপের পারবে সেন্টার না, ব্যাক সে পারবে না। চায় বল প্লেইং। কারণ এক লরিস তো বল প্লেইং কিপার না, এবং আমরা কিন্তু দেখছি যে এভরি টাইম ইংল্যান্ড কিন্তু চাপাইছে যখনই ডিফেন্সের ফ্রান্সের ডিফেন্ডারগুলিকে, ওরা কিন্তু জাস্ট ট্যাকেল করে বল বাইট করার চেষ্টা করছে। ওরা কিন্তু খুব একটা দে নট ভেরি গুড অ্যাট মানে জাস্ট ইউনো টেকনিক্যালি আর কি বল নেয়া। ওরা কিন্তু টাফ ট্যাকলিং, এবং সোয়ামেনিও যেরকম সে সাকাকে ধরো ট্যাকেল করতে গেছে রাইট, অ্যান্ড ট্যাকেল করতে গিয়ে কিন্তু পেনাল্টি, এটা দ্য রিজন ওয়াই ফ্রান্স ওয়ার কনসিডিং পেনাল্টিজ বিকজ সবাই ওরা ফ্ল্যাট ফুটেড, ওরা কিন্তু ট্যাকেল করতে যায় মানে ইনস্টেড অফ। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস ব্রো। মরক্কোর লগে কিন্তু এটা ওদের একটা ভোগাইতে পারে। মরক্কো মানে যা কিন্তু খাচ্চরামি করে, মানে ধাক্কাইতে থাকে। হ্যাঁ, রাইট সাইড থেকে ঝামেলা হতে পারে। আশরাফ হাকিমির সাইডটা যদি স্পেশালি মাঝারাওই যদি ফিট হয়ে যায় বাই দেন। হ্যাঁ, তুমি চাও যেন মরক্কো ফাইনালে যাক, আর্জেন্টিনা যদি ক্রোয়েশিয়াকে হারাইতে পারে। ব্রো মরক্কো ফাইনালে গেলে না, মানে আমি একটু চিন্তা করে দেখলাম যে তুমি চিন্তা করো মরক্কো যদি ফাইনালে যায়, they will give 10,000% ব্রো। তার উপরে হোম ফ্যান, মানে সব মিলায় দ্যাট উইল বি আ টাফ ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। মরক্কো গেলেও মানে সেটা আর্জেন্টিনা গেলুক আর ক্রোয়েশিয়া খেলুক, যেই খেলুক, মরক্কো গেলেও টাফ জাস্ট বিকজ অফ এটা ওদের হোম ম্যাচ বলতে গেলে। কারণ এটা হোম ম্যাচ না হলে আমি বলতাম যে আচ্ছা আমি মানে চাই এদিক থেকে আর্জেন্টিনা উঠুক, ওই দিক থেকে মরক্কো উঠুক, কিন্তু মরক্কো উঠলে অ্যাকচুয়ালি ফ্রান্সের থেকে বেশি টাফ হবে হারানো। মানে আচ্ছা, এটা দেখো যে EA Sports predicted Spain will win 2010 World Cup, they won. Germany 2014 they won. France 2019 they won. Argentina will win 2022 World Cup. হ্যাঁ, ওরা একটা করছে, মানে এটা প্রত্যেকবারই করে এবং কেমনে জানি মিলা যায়। তুমি দেখো প্রত্যেকবার, কিন্তু আমার কথা শোনো, আগের যে 3টা ওয়ার্ল্ড কাপের করছে those are obvious না? হ্যাঁ, yeah, kind of obvious. Yes. না সেভি, I don't think একটা obvious. বলো 2014 was obvious. Come on. 2010 probably. 2010 probably. 2014. 2014 আর্জেন্টিনা had a very good chance. আর্জেন্টিনার চান্স ছিল, ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে চান্স ছিল। এই যে একদমই না, করতেছো এটা একদম ফাউল। আবার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আসলে ফেভারিটস 2014 কিন্তু ব্রাজিল ছিল কিনা আই উডন্ট নো, মানে না, আমার কাছে ব্রাজিলের কাহিনী হচ্ছে হোম ম্যাচ, হোম টুর্নামেন্ট ছিল, ঠিক আছে, ওই জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু ওই সময় কিন্তু জার্মানির টিমটা ভালো, মানে ওয়ার্ল্ডের বেস্ট টিমই ছিল বলতে গেলে। এন্ড স্পেনও 14 স্পেন ভালো ছিল। হ্যাঁ, মানে ওরা তো আর বুড়া হয় না, ইনিয়েস্টা আর জাভি ওরা তো তখন ওটা একটা শক ছিল একটা। হ্যাঁ, ওটা একটা শক ছিল, বাট ওটা তো ফার্স্ট রাউন্ডে ছিল জার্মানি। হ্যাঁ, জার্মানি মোটামুটি ভালোই ফেভারিট ছিল, বাট এনিওয়েজ মানে যেরকম 18 এরটা তুমি কেমনে বলবা না, মানে বলবা না যে এটা অবভিয়াস। 18 এরটাতে ফ্রান্সের থেকে কি বেটার টিম ছিল না? মানে জার্মানি কিন্তু খুব স্ট্রং টিম ছিল, আর্লি আউট হয়ে গেছিল। তারপরে আমরা যদি ইভেন মানে 18 এর ব্রাজিল টিমটা দেখি, ব্রাজিল টিমটা কিন্তু ভালো ছিল। তুমি ভুলে গেছো, আমি তোমাকে মনে করাই দিই শানু। আমরা সেই ফ্রান্স টিমটাকে নিয়ে বলতেছি যারা ইউরোতে হাইরা গেছিল, হাইরা যাওয়ার পরে হ্যাঁ ওরা আন্ডার অ্যাচিভ করতে আসছিল, ঠিক আছে, বাট আমরা জানতাম ওরা ট্রফি জিতবেই, ওদের টিম এত ভালো, ওরা ট্রফি জিতবে। এবং ওরা ইট ওয়াজ এ ইয়াং টিম কিন্তু তখন, রাইট? মানে এমবাপ্পেই কিন্তু ছিল ওদের মেইন প্লেয়ারদের মধ্যে, গ্রিজম্যান, তারপরে জিরু ওয়াজ দ্য ওয়ান, তারপরে কান্টে, পগবা, পাভার্ড, হ্যাঁ, তারপরে ডেম্বেলে আই থিংক লাস্ট ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ছিল সে পুরা বছর ইনজুর থাকলে ওয়ার্ল্ড কাপের সময় সে ফিট হয়ে যায়। এটা কিন্তু তাদের ক্লাব পারফরম্যান্স সহ যদি আমরা ধরি, লাইক মানে ইন্ডিভিজুয়ালি আমরা ধরে নিয়েছিলাম যে এই ফ্রান্সটা সামহাউ তারা মানে গ্যাদার কইরা নিজেদেরকে ফেভারিটস বানাবে। ইট ফেল লাইক দ্যাট। মানে এটা কিন্তু মানে তুমি এখন যাই বলো ফ্রান্স ফেভারিট ছিল, এবার মানে বাকিগুলো among the favorites, not ইভেন যদি আর্জেন্টিনাও হয়, আমি কিন্তু যদি জিতে
আমি কিন্তু সেম জিনিস বলবো, কারণ আমরা ফার্স্টে হাইরা আসছি, এটা সৌদি আমিও আরবের বলছি। সাথে হারছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ শুরু করছিলাম ফেভারিট হিসেবে। আমি কিন্তু ফেভারিট মিথ্যা ছিল, কথা হট বলবো না। ফেভারিট ছিল। এই জায়গায় আমি যে ডাবল স্ট্যান্ডার্ডগিরি করবো না, যে কমু না হ্যাঁ, যে হ্যাঁ। না ব্রো আমরা ফেভারিট হিসেবে শুরু করছি, হুম। এরপরে আমরা আপ টু দা মার্ক খেলতে পারি না, সেটা হচ্ছে ইভেন আমাদের আমি ইংল্যান্ডকেও বলবো যে আই থট ইংল্যান্ড ওয়ার মোর ফেভারিটস দেন ফ্রান্স এইবারের ওয়ার্ল্ড কাপে, গিভেন দ্য টিমস দ্যাট এইবারের ওয়ার্ল্ড কাপে, নট হ্যাঁ, গতবারের। নট গতবার, এইবারের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে মানে ওই যে বেশ ফ্রান্সের চারিদিকে ইঞ্জুরি প্লেয়ার আছে। ক্রাইসিস নিয়ে আমি ভাবছিলাম ফ্রান্স চান্স থাকবে না, ওই যে পগবা আর আমার না ইসের কি বলে ফ্রান্সের তো চান্স থাকবে না, ওটা আমিও ভাবছিলাম, কিন্তু আমার না ইংল্যান্ড টিম রে কখনোই রেট করতে মনে চায় না। ইংল্যান্ড টিম মানে ইংলিশ প্লেয়াররা মোস্ট অফ দা টাইম মানে তারা যেমনে না যেমনে গুফ আপ করবে, ঠিক আছে, সেটা তুমি এখন স্পার্স বলো, সেটা লিভারপুলের লেজেন্ডও করছে, সেটা চেলসির লেজেন্ডও করছে, ইউনাইটেডের লেজেন্ডও করছে, মোটামুটি ইংল্যান্ডের লেজেন্ডরাই করছে, ঠিক আছে, গুফ আপ করতে ওস্তাদ ইংল্যান্ড। ইংল্যান্ড কেন জানি আমার মানে এটা কখনোই আমার ওদের ফেভারিট লাগে না, মানে বাট sorry। আবার জেনুইন England ফেভারিটস এর hot মধ্যে আই থিংক ব্রাজিল ছিল, ব্রাজিল হ্যাঁ। এন্ড আর্জেন্টিনা। এইবারে ডাউনরাইট ফেভারিটস ফর ব্রাজিল, নাম্বার ওয়ান ফেভারিটস ফর ব্রাজিল ফ্রম দ্য বিগিনিং, নট আর্জেন্টিনা। মানে এইটা মানে ব্রাজিলের ফুলব্যাক ভালো না থাকলেও স্টার্টিং লাইন আপটা দিলে ব্রাজিলের ইটস ভেরি হার্ড টু সি, মানে যদি টিটে ঠিক মতন 4-3-3 এর জন্য মানে দুইটা মিডফিল্ডার খেলায় তো প্রপার, তাইলেই হয়তো ক্যাসিমিরো ক্যারেক্টার সিএম এর সাথে দিলেই হয়তো, মানে ব্রুনো গিমারাইসের সাথে আর কিছু লাগে না। বাট না মানে স্টার্টিং ইলেভেনের পরে ওভারঅল স্কোয়াড দেখলে ইংল্যান্ডের স্কোয়াড ডেপথ খুব ভালো, ফ্রান্সের স্কোয়াড ডেপথ খুব ভালো, ইভেন উইথ দ্য ইঞ্জুরিজ ইউ লুক এট দ্য প্লেয়ার্স দে ক্যান ব্রিং অন, ইভেন মানে পর্তুগালের স্কোয়াড ডেপথ অ্যামেজিং ছিল। অ্যান্ড ইউনো জাস্ট এই তিনটা টিমের আমার একটাই মনে হয় যে আরও বেটার কোচ থাকলে আরও বেটার রেজাল্ট আনতে পারতো। মানে সাউথগেটের থেকে দের আর মাচ বেটার কোচেস আউট দেয়ার যারা But এটা তো ইংল্যান্ডের টিমকে আরো মানে বেটার জিনিসটা হচ্ছে খেলাতে। তুমি তো যদির কথা নদীতে ফেলো, এটা তো ওরা এই কোচ নিয়ে আসছে এবং এই কোচ নিয়ে ওরা খেলবে, এটা আমরা জানতাম। সো হ্যাঁ। যত বেটার ই নিয়ে আসুক বা হ্যাঁ, মানে হ্যাঁ, true, একটা পয়েন্টে true. আসলে যার ফাঁক কারণে করবে। আই অলওয়েজ রেটেড আর্জেন্টিনা, কারণ স্ক্যালোনি যেমনি হোক না কেন হি নোজ মানে হোয়াট আর্জেন্টাইন ফুটবল ইজ অল অ্যাবাউট, অ্যান্ড ওর প্লেয়াররা জানে মানে হ্যাভিং দ্যাট আইডেন্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টিম কেমিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। সো মানে আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনার যে একটা হার্ডেলগুলি ঝামেলা- আসছে এই ওয়ার্ল্ড কাপে ইভেন এখন পর্যন্ত, লাইক লেটস সে লাস্ট ম্যাচে এগেইনস্ট নেদারল্যান্ডস, ইউ নো, ইনটু পেনাল্টিজ, এন্ড দেন এমি মার্টিনেজ ডাজ হোয়াট এমি মার্টিনেজ ডাজ ইন আ পেনাল্টি শুট আউট। মানে আর্জেন্টিনার হয়ে হি গেইনস লাইক অল দিস সুপার পাওয়ার্স ডুরিং পেনাল্টি শুট আউটস। তার আগে আমরা মেসিকে দেখছি, মেসি ডান মেসি ম্যাজিক। আমরা মানে উইভ সিন আর্জেন্টিনা গো থ্রু দ্য আর্লি স্ট্রাগল সৌদি আরবের সাথে হারার পরে। এরপরে কিন্তু ইউনো সবাই মোটামুটি, ইভেন প্লেয়ার্স লাইক ওটামেন্ডি, যাকে নিয়ে শুরুতে হয়তো বা অনেকে কোয়েশ্চেন করছিল, হিজ হ্যাড আ ভেরি গুড টুর্নামেন্ট, হি ডাজন্ট গেট এনি ওকে না প্রপস কোশ্চেন ফর করার ইট। কিছু দেখি না আমি, আমি জানি না কে কোশ্চেন করছে, বাট না, বিকজ হি ইজ নট কনসিডার্ড, মানে হি ইজ নট প্লেইং ফর আ টপ ক্লাব, রাইট? মানে এটা ম্যাটার করে না, বাট আমাদের আর্জেন্টিনা ফ্যান হিসেবে ও কিন্তু রিভ্যাম্প করছে ওর ক্যারিয়ারটা, হ্যাঁ। মানে এটা অ্যাকচুয়ালি যারা আর্জেন্টিনা ফলো করছে তারাই বলতে হবে, বিকজ আমরা যখন ফলো না ইউসিএল ই করছে, আর শানুরও বলতে পারবে ইউসিএল এ বার্সার লবি হ্যাঁ বেনফিকার জন্য ইট ওয়াজ ভেরি গুড। মনে নাই Yeah. শানুর যে হ্যাঁ, মানে ও মানে এমন কেমনে ডিফেন্ড করতেছে, এটা তো আমাদের সবার কোয়েশ্চেন ছিল যে এই শালা কি খাইছে হঠাৎ করে আসলে। আসে এত ভালো ডিফেন্ড। এখন আর্জেন্টিনার হয়েও ও কিন্তু ওই ডিফেন্ডিংটা করতেছে না যে ডিফেন্ডিংটা সে বেনফিকার হয়ে মানে বার্সার এগেইনস্টে করছিল। আল্লাহ, Yeah. মানে Yeah, true. ডেঞ্জারাস। অ্যান্ড অলসো লাইক মানে আমি গতকালকে আবার ম্যাচের হাইলাইট যখন দেখলাম, গোলগুলি কার কার দোষে যে খাইছে আর্জেন্টিনা এটা স্পষ্ট। মানে ফার্স্ট গোলটা তো লটারো মার্টিনেজের জন্য, হি মিস টাইমস হিজ জাম্প, এন্ড প্লাস ইউনো তার থেকে অনেক লম্বা একটা প্লেয়ার তার সামনে ছিল। সামনে ছিল মার্টিনেজ ব্রো, লাউতারো না, অন্যটা। সরি লাউতারো বলতেছি, লিসান্ড্রো। হ্যাঁ হ্যাঁ, লিসান্ড্রো। এবং ও তো ম্যাচ শেষে খাইদাই দিছে যে হ্যাঁ, হ্যাঁ। হি ওয়াজ ইন গিল্টি ব্রো, যে হ্যাঁ। যদি হাইরা যায় মানে। এবং ওই গোলটা হওয়ার পরে আমার ওর উপরে এত মেজাজ খারাপ হয়েছে, গোল হওয়ার জন্য না, ও মুখে হাত দিয়া ফালাইছে, বুঝছো? হি শোড হিজ ফ্রাস্ট্রেশন ওই জায়গায়, এবং ও ওই জায়গায় ভয় পাওয়া গেছে। এটা টিমমেটকে তো জানাইছে, অপোনেন্টকেও জানাই দিছে, ঠিক আছে? আমার ওই জায়গায় মনে চাইছে ওরে থাপলাই। এবং লাউতারোর দোষে তো খাইছে, কিন্তু লাউতারোর সামনে যে প্লেয়ারটা ছিল
এইখানেও মিসকমিউনিকেশন করছে তারা, দুইজন মিলে মিসকমিউনিকেশন করে গোলটা খাইছে। আর সেকেন্ড গোলটা তো পেজেল্লা পেজলা হ্যাঁ। নামটাই কঠিন। এনিওয়েজ, মানে পর্তুগালের ম্যাচটা নিয়ে একটু বলো। মানে রোনাল্ডোর ক্যারিয়ার এন্ডিং উইথাউট আ ওয়ার্ল্ড কাপ, মেসির এখনো চান্স আছে, এই তো চান্স মেসি ফ্যানদের টু গেট ওয়ান রোনাল্ডো। কারণ এই টিমটা অনেস্টলি লাইক পর্তুগালের টিমটা দেখে আই রিয়েলি থট যে তারা এইটা লিভ করার জার্মানি চান্স। জার্মানি কি ক্যাম্পেইন চালাচ্ছে এটা আমারে বলতো। জার্মান লেজেন্ডরা সব কেন মেসিরে এত হাইপ আপ করতেছে, বা আর্জেন্টিনারে হঠাৎ করে কোয়ার্টার ফাইনালের আগে যে স্ট্রাইকার, সেটা লাম বলো সব মুলার, আবার মুলার কমেন্ট মুলার, করছে এটা নিয়ে। যে মানে দেয়ার অ্যাকচুয়ালি হাইপিং আপ দা, মানে তুমি কি দেখছো, ফলো করছো জিনিসটা শানু? আমি আমি অত খেয়াল করি নাই টু বি ভেরি অনেস্ট। আমি একটা স্ক্রিনশট দিলাম না আপনাকে, শানু ভাই, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি দেখো ওইখানে মুলার, বেসিক্যালি মুলার বলতেছি, লাম কি বলছে যে মানে যখন মেসি আমাদের এগেইনস্টে খেলছিল তখন হি ওয়াজ লাইক সবকিছু নিজে করতে যাচ্ছিল এবং সবকিছু নিজের করা লাগতেছিল, করতে চাচ্ছিল থেকেও সবকিছু নিজের করা লাগতেছিল, বাট এই টিমটা ওর জন্য কাজ করে, মেসির জন্য কাজ করে। মানে আমি ইংলিশটাকে সংক্ষেপে এই জায়গায় যায় দাঁড়ায়, রাইট? মানে সাইড ব্যাপারটা তো Yeah, এরকমই। এটাই তো লাইক মানে আমার কথা হঠাৎ করে মানে স্ট্রাইকার বলতেছে আই এম রুটিং ফর মেসি, মানে এইটা কি, মানে ঘটনাটা কি? আমি আসলে ঘটনাটা বুঝতে পারিনি। হঠাৎ করে মানে জার্মানির এরকম ভালোবাসা উতলায় পড়লো কেন? মানে ওই তো মনে হয় আর্জেন্টিনার গ্রিট আর প্যাশন দেখা তারা একটা ডিফারেন্ট ফিল পাইছে। আই ডোন্ট নো কেমন একটা ভাব নিতেছে তারা, যে লাইক ইটস ভেরি মানে কি বলবো, আউট অফ প্লেস আর কি, আউট অফ অর্ডার লাগতেছে আমার কাছে। হ্যাঁ, মানে আমরা চাই আর্জেন্টিনা জিতুক, মানে এটা কি শানুর লেভেলে কুফা দিতে চাইতেছে? নাকি আমার লেভেলে দিতে যাচ্ছে? কোনটা? মানে দুইজনই তো দুই লেভেলের কুফা দিতেছি, তো ও আই কোন থিংক এখানে মেইনলি জাস্ট মেসিকে অ্যাপ্রিশিয়েট করতেছে, বিকজ লাইক তারা যে বলতেছে যে ইট মাইট বি হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ হ্যান্ড, এই কারণে মেবি ওইভাবে করতেছে। আই থিংক যদি পর্তুগাল কোয়ালিফাই করতো, আই থিংক রোনাল্ডোকে নিয়ে এরকম কিছু করতে হইতো, বলতো ব্রো, যে, এই জিনিসগুলা তো কোয়ার্টার ফাইনাল, ধরো পর্তুগালের ম্যাচটার আগেই তারা বলছে, বুঝছো? যে মানে কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে যখন, ওই সময় থেকেই চালাবে এই হাইপ আপটা হ্যাঁ করতেছে। আমি লামকে দেখছি, কিন্তু মুলার ছিল হইতেছে ওই যে, মুলার কি দেখিনি বলতে, বাট মুলার হইতেছে ওই পরে বলতে মেবি, বাট লাম দেখছিলাম যে ওদেরকে ফেভারিট ধরে রাখছে আর কি আর্জেন্টিনাকে, আরো শুরু থেকে আর কি। আই ডোন্ট নো, মেবি ভিতরে যাই হোক, ভিতরে আমরা খারাপ হয়েছে। পর্তুগালের ম্যাচে ফেরত যাই। পর্তুগালের ম্যাচটা নিয়ে যদি আমার বলতে হয় শানু, আহ, পর্তুগালের ম্যাচটা মানে আমি যেমন এক্সপেক্ট করছিলাম তেমন হয়েছে। প্রথম কথা যে আহ, ওই মরক্কো নিজেরা নিজেদের শেপ কখনোই ভাঙবে না, মানে এত গোয়ার একটা টিম, আমি মরক্কোর মতো গোয়ার টিম আমি আমার লাইফে দেখি নাই, না ইন এ গুড সেন্স। সবচেয়ে গোয়ার টিমগুলি কিন্তু সেমিফাইনালে উঠে গেছে, ফ্রান্স বাদে। বাকি যে তিনটা টিমই আছে তিনটাই গোয়ার টিম, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, আর মরক্কো। এমন না যে ফ্রান্স সুন্দর ফুটবল খেলে, ঠিক আছে, তো ব্রো ওইটার কাতারে মানে ফেলাতে পারে। জিনিসটা বাট হচ্ছে ফ্রান্স ডিফেন্সিভলি আছে, সমস্যা আছে ফ্রান্সের, খুব ফ্ল্যাট ফুটেড। শাহানুর, কিন্তু সমস্যা হচ্ছে আর্জেন্টিনা এই এই সিস্টেমে তুমি যেটা বলতেছো আর্জেন্টিনা আসবেই না, কারণ এদের টেম্পারমেন্ট, কারণ এরা বেটার ডিফেন্স করে আর্জেন্টিনার থেকে, ওই কারণ, মানে নট বিকজ আর্জেন্টিনা বেটার এইসব না, ওরা বেটার দেন আর্জেন্টিনা ইন দ্যাট সেন্স। তুমি দেখো ওরা কিন্তু ওদের যে লিডটা ছিল, সেই 1-0 লিডটা তারা কিন্তু রাইখা দিচ্ছে। তোমার কি মনে হয় আর্জেন্টিনা এই লিডটা রাখতে পারতো? এর মাঝখানে গোল খায় বসতো না, আর্জেন্টিনা গোল খায় যেত, গোল খায় যেত। দ্যাটস দ্য থিং, তার কম্পোজ না, এটাই প্রবলেম আর্জেন্টিনা। তো মানে এই গোয়ার টিমটা যখন মানে এদেরকে চ্যালেঞ্জ করছে, তা রোনালদোদেরকে চ্যালেঞ্জ করছে, পর্তুগালকে চ্যালেঞ্জ করছে, আমার কাছে লাগছে যে পর্তুগাল তাদের মানে সেরাটাই দিচ্ছে, এমন না যে কম খেলছে, কিন্তু তারা কোনো গ্যাপ পায়নি, গ্যাপ বাইর করতে পারেনি। তার উপরে বেচারা যে আছে ফেলিক্স, আজকে কিন্তু ফেলিক্স ভালো খেলছে, সব থেকে ভালো আমার কাছে লাগছে হচ্ছে ফেলিক্সের খেলা। ফেলিক্স সুন্দর খেলতেছিল, হি ট্রাইড হিজ শর্টস এবং সুন্দর সুন্দর শট নিতেছিল অ্যাকচুয়ালি। তো আমার কাছে মোটামুটি ওইখানে মানে ট্যাকটিক্যালি কোনো ফাঁকা আমি বলবো না করছে, ট্যাকটিক্যাল ফাঁকা আমার কাছে লাগে নাই, তোমাদের কাছে লাগতে পারে হয়তো। আমার কাছে লাগছে শুধু এটা নিয়ে যে মানে স্যান্টোস পরে
মানে নেভেসকে উঠাই নিছে ফর সাম রিজন, নেভেসকে উঠাই নিছে বিকজ তার চাইতেছিল লাইক মোর অ্যাটাকার্স এন্ড মোর প্রেশার আর কি। কিন্তু আমার কাছে লাগছে যে এই স্যান্টোস যদি একটু পেশেন্ট থাকতো তার বিল্ড আপ নিয়ে, আই থিঙ্ক এক না এক ওয়েতে তারা গোল পেয়ে যেত। হতে পারে আই জাস্ট হতে থিঙ্ক পারে ওটা অনেক আমার আমার কাছে মোটামুটি মানে এখানে আমি পর্তুগালের ফেলিওর থেকেও আমি আসলে বেশি ক্রেডিট দিব হচ্ছে ওই ভদ্রলোক মরক্কো। মরক্কোরা যে ব্রো মানে কন্টিনিউয়াসলি তুমি, ওরা কিন্তু গোলটা অনেক আগে পাইছে, ফার্স্ট হাফের দিকে পাইছে, মানে হিউজ টাইম। কিন্তু এই যে পুরা টাইমটা তুমি বৈশা বৈশা ডিফেন্স করবা, ইটস নট এ ইজি জব ব্রো, এটা অনেক কঠিন একটা কাজ ডিফেন্স করা পুরাটা টাইম, এবং এগেইনস্ট পিপলস লাইক কি বলে ওর নাম কি, বার্নার্ডো সিলভা, দেন রোনালদো, হ্যাঁ ফেলিক্স, সব কিছু পেপের মতো হেডার আছে। এই টিমের এগেইনস্টে এতক্ষণ ধরে আসলে ডিফেন্স করা ইজ রিয়েলি টাফ, অ্যাট লিস্ট আমার কাছে মনে হয়। রাইট, ইভেন রাফায়েল লিয়াওকেও তো সেকেন্ড হাফে নামাই দিছিল। লিয়াও সে কিন্তু ভালো খেলছিল, সে কিন্তু অনেক Of course, he's a very good player. Leao is, মানে for me, Leao is the closest thing, মানে football we have in terms of like having a player like Saka on the left. That's why I really want Leao at Arsenal. Because ওই রকমই। সাকাই হইতে পারলো না এখনো, সে হচ্ছে লিয়াওরে সাকার লগে তুলনা করে। না, Saka is a brilliant profile. মানে আজকে if you look at it, you know, সাকা হয়ে উঠুক ফুটবলে more than anything you need mentality, and আমার মনে হয় Saka is always cool under pressure. মানে কখনো ইনফ্যাক্ট ওই পেনাল্টিটা স্পার্সের কেউ না, মানে কেইন না নিয়ে যদি Saka নেয়, because Kane is a brilliant penalty taker, right? The first penalty he takes, but then হঠাৎ করে কি হইলো ওর, মানে ওর সেকেন্ড পেনাল্টিটা হাউ হি মিসড, সেম অ্যাটেম্পট নিতে গেছিল আর কি, এন্ড দেন এটা এরকম হয়, ইউ নো, হ্যাভিং দিস কাইন্ড অফ মাইন্ড গেমস ইন দ্য ম্যাচ। উচিত ছিল অন্য ডিরেকশনে যাওয়া আর কি, বিকজ লরিস কিন্তু ওই দিকে লাফ মারছে পরে Spurs players, মানে হ্যাঁ, and Saka's not even a very good penalty taker, so ওটা আবার অন্য ব্যাপার। But my point is mentality takes you far, and most of what Saka does is mentality, কারণ ওর কাছে big match, the bigger the game, ওর কাছে he relishes the occasion even more. আজকে he was the best player on the pitch because you know, it's a big game, so performance ওর আরো better আসছে। I have a question, সব পর্তুগিজ প্লেয়াররা কিন্তু বিশেষ করে ব্রুনো ফার্নান্ডেজ আর তারপরে পেপে, তারা কিন্তু রেফারিং নিয়ে কমপ্লেন করতেছিল। সাবি, তুমি রেফারিং নিয়ে আর কি কমপ্লেন করার কিছু পাইছেন? দে ওয়ার অল সেইং যে আর্জেন্টিনার রেফারি আর্জেন্টিনারে জোর করে এখন জিতাই দিলেই পারে, অ্যান্ড দ্যাট টু কামিং আফটার ইয়েস্টারডে আর্জেন্টাইনরা, মানে মেসি অ্যান্ড এভরিওয়ান কমপ্লেন অ্যাবাউট দ্য রেফ, যে ওই রেফকে দেয়া যাবে না ইন বিগ গেমস। মানে আমার কাছে জিনিসটা পুরাই লাগছে যে একটা পাবলিসিটি স্ট্যান্ড, কারণ ওই ম্যাচটাতে, মরক্কোর ম্যাচটাতে এমন কোনো আহামরি কিছু আমি দেখি নাই, অনেস্ট কথা যেটা, বা যেটা আছে, মানে এটার নামটা কি, আর্জেন্টিনার যে ম্যাচটা আছে, ম্যাচটাতে অ্যাকচুয়ালি মানে ভাই 17টা ইয়েলো কার্ড, মানে 17টা না 18টা টোটাল কিউমুলেটিভ, 18টা, মানে রেড যদি 2টা ইয়েলো ধরা হয়, সব মিলায় হচ্ছে 18টা ইয়েলো কার্ড। যাই হোক, এই যে পুরা মানে এতগুলো ইয়েলো কার্ড হইলো, বা এবং এটা নিয়ে কিন্তু মানে ই করবে ফিফা, এই জিনিসটাকে জাস্টিফাই করতে তারা কিন্তু কেস করতেছে, মানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা এবং ইসের এগেইনস্টে তারা হচ্ছে একটা কমিটি গঠন করে, দে উইল ফাইন দেম, ঠিক আছে, বিকজ অফ লাইক সেফটি অফ ফুটবলার্স এন্ড হোয়াট নট, দুই টিমরে ফাইন বলবো। তো ব্যাপারটা হচ্ছে ওই ম্যাচটা নিয়ে ঠিক আছে ফ্রাস্ট্রেশন তুমি ঝাড়ছো, কিন্তু আমার কথা, তুমি তো ইসের ম্যাচটা দেখছো না, পর্তুগালের ম্যাচটা দেখছো না? পর্তুগালের ম্যাচে এমন কিছু পাইছো যে মানে আমি পাই নাই, তারপর লাস্টে তো এক্সট্রা টাইমও অনেক দিল, সো আই ডোন্ট নো হোয়াট দ্য কমপ্লেইন ওয়াজ অল অ্যাবাউট। ব্রো আমার কাছে লাগছে যে ব্যাপারটা যে করা লাগবে বললে, আজকে ফর ইনস্ট্যান্স শোয়ামেনি যে গোলটা দিল, রাইট, বলছিল কে? বলছে তো পেপেই, ঠিক না? পেপে প্লাস হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজও বলছে। না, ব্রুনো ফার্নান্ডেজের দুইটা কোট আসছে, একটা কোট মিথ্যা আর একটা কোট সত্যি, ঠিক আছে? একটার ভিতরে জাস্ট পেপে যেটা বলছে ওই জিনিসটাই রিপিট করছে ওইখানে, যে আর্জেন্টিনাকে দিয়ে দিলেই পারে, ঠিক আছে?
ওর আহ, কি বলে ব্রুনো ফার্নান্দেজের কিন্তু এই মানে এটা ছিল না। ওকে, ব্রুনো ফার্নান্দেজ বলছে ইটস আনএক্সেপ্টেবল নট টু হ্যাভ পর্তুগিজ রেফারিজ বুঝছি। and to have an Argentine referee in competition. It's strange to say the least. ঠিক আছে, এইটা ছিল ওর প্রথম কথা। এবং এরপরে যা ওকে যখন ওই যে প্রেস কনফারেন্সের অফিসিয়ালরা করছে, মানে জিজ্ঞেস করতেছে বা কথা বলতেছে, সেই সময় যে সে আরেকটা জিনিস সে বলছিল, সেটা হচ্ছে যে আই উইল সে মানে এনিথিং আই ওয়ান্ট। ঠিক আছে, মানে ফাক অফ জাতের, আমার যেটা মনে আছে আমি সেটা বলবো, এটা তোমরা যা করার কইরা নি। ওকে, সো এই পুরা যে ব্যাপারটা মানে বলছে তারা, এইটা কিন্তু জাস্টিফাইড। ওরা বলতেই পারে যে হ্যাঁ আর্জেন্টাইন রেফ আছে, আমাদের রেফ নাই, আমাদের টিমের রেফ নাই, ইন্টারভিউতে যারা কোয়েশ্চেন করছে তারা এমন ভাবে কোয়েশ্চেন করছে কথা না, কিছু একটা যারা করতে interview পারে করছে হয়তো। আর কি। কিন্তু তারা ইচ্ছা করে এরকম ইনফ্লিক্ট করছে আর কি, যে হ্যাঁ পেপে ওয়াজ এই আজকের পেপে ওয়াজেন্ট লাইক, পেপেরটা আমি মাইনা নিছি, পেপের কথা আমি বেলি দেই না। ঠিক আছে, পেপে ভাই, পেপে তো পেপে, মানে পেপের কথা তুমি সিরিয়াসলি কবে থেকে লওয়া শুরু করছো আই ডোন্ট নো। ঠিক আছে, আমি যখন ওর কমেন্টও দেখছি আই থট লাইক মানে গন। আমি ধরে নিছি কি জানো, আমি যখন দেখতেছি আমি ধরে নিছি যে আর্জেন্টিনা যখন কইছে মেসির কথা বলছে, আমি ধরে নিছি আমরা জিতি নাই, আমি চাই মেসি জিতুক, মেসি জিতলে বেটার, কারণ আমাদের team এ একটা গোল আছে, ওই গোলটা জিতা গেলে আমরাও খুশি হবো। আমি তো পজিটিভলি নিছি পেপের কথা, পরে I think দেখি এখানে শালায় বুলশিট বলছে শালায়। আমার মনে হয় এখানে আবার রোনাল্ডোর একটু হালকা ইনফ্লুয়েন্স তো থাকতে পারে, বিকজ এখানে একটা হইতেছে মেসি আর রোনাল্ডোর মতো একটা লাস্ট টুর্নামেন্ট আছে তাদের কাছে, তো রোনালদো ওইভাবে আর কি বললো কথাটা। গেছে, রোনালদো কিন্তু আজকের প্রেস কনফারেন্সে সিম্পাটি ছিল না, বা মানে ম্যাচ শেষের ওই গল্পে শানু ছিল, রোনালদোরে কিন্তু আমি দেখিই নাই। না আমি রোনালদো ওকে থাকার কথা বলতেছি না, মানে লাইক ইট ওয়াজ মানে এই কাতার বিশ্বকাপটা কিন্তু এমন ছিল যে লাইক দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফর দিস লেজেন্ডস, সো আই থিংক ওইভাবে আর কি। ইমোশনাল এন্ড থেকে বলতে পারে, বাট হ্যাঁ রোনালদো যাওয়ার সময়, মানে রোনাল্ডো ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে না, আমি এটা বলি নাই, বাট ওইভাবে আর কি একটু ইমোশনালি বলে রোনালদো আজকে যাওয়ার সময় একটা অকারেন্সও তো হয়েছিল, ওরে মানে কাঁপতেছে যখন, ওই সময় ওর দিকে একটা সাপোর্টার দৌড়ায় আসছে। এবং স্বাভাবিক, তুমি একটা ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে হাইরা গেছো, তোমার দিকে যেই দৌড়ায় আসো, ও মানে লাইক ও হাতটা করে নাই। এবং ওই দর্শক যেটা আসছিল, এটা নিশ্চিত হচ্ছে মরক্কান কোন দর্শকই হয়ে, ঠিক আছে, ওরে দেখে আমার যেটা মনে হয়েছে এটা আমি নিশ্চিত, মানে সো ইটস ওকে, সমস্যা নাই। বাট যেই ব্লেমই করুক, এটা আসলে আমাদের তো দেখার বিষয় না, ফিফা তো আর আমার কোম্পানি না, বা আমার টিম ফিফা চালায় না। আমরাই ভাই, আমরা মোস্ট অফ দা টাইম ফিফার কাছে সুদুম খায় আমরা বড় হয়েছি। আমরা ওয়ার্ল্ড কাপ বয়কট করছিলাম যে সময় ব্রাজিল খেলা মানে ওয়ার্ল্ড কাপ জিতছে, ঠিক আছে, আমরা কিন্তু ওই সময় বয়কট করছিলাম, ব্রাজিল আর আমরা দুইজন সন্ধি করছিলাম যে আমরা খেলবো না, শালা ব্রাজিল পরে দিয়ে খেলা শুরু করছে। তো আর্জেন্টিনা, মেসি গুড বুকে আছে অলওয়েজ, ব্রেভদের গুড বুকে থাকে, মেসি, জাভি, ইনিয়েস্তা এরা ছিল, বা মডরিচও থাকে, ক্যাসামিরো গুড বুকে থাকে। এই যে গুড বুকে থাকা লোকগুলো আছে, এদেরকে রেফ যদি বাঁচাইতে চায় বাঁচাইতেই পারে, বাট ফিফা অ্যাকচুয়ালি এত চেষ্টা কইরা দিব আমার কাছে মনে হয় না। কি বল? আর এমন না যে আর্জেন্টিনা মানে উঠতে উঠতে এখানে আসছে, প্রথম ম্যাচে তো হেরে গেল, তখন তো ধরেই নিয়েছিল অনেকে যে লাইক শেষ তাদের এখানেই। তো আই ডোন্ট সি দিস লাইক, আই মিন এত এত স্ক্রিপ্টেড হয় না সবকিছু, যে প্রথম ম্যাচ হারা। সমীকরণের কথা মনে আছে? সমীকরণ সব সমীকরণ আজকে একদম আজকে যদি আমরা লাইক ইংল্যান্ডের ম্যাচটাতে আবার ব্যাক করি, হোয়াট ডিড ইউ থিঙ্ক স্যাবি, মানে ইংল্যান্ডের টিমের মিডফিল্ডটা কম্পেয়ার টু ফ্রান্সের মিডফিল্ড, মানে আমার ডেকলেন রাইস নিয়ে ভালো লাগে না, ডেকলেন রাইস আমার পছন্দ না, আমি তোমারে বলি। সে মানে সে উইং এ চলে যায়, হ্যান্ডারসন মানে ওরা কন্ট্রোল নিছে, ফ্রান্সের থেকে বেটার মিডফিল্ড ওদের, আমি এটাও মাইনা নিব, এটাতেও আমার কিছু নাই, মানে মিডফিল্ড ওয়াইজ, এক্সপেরিয়েন্স ওয়াইজ, কারণ ওদের আর একটা প্লেয়ার আছে যে বেলিংহ্যাম জুস, অনেক ভালো। ডেকলেন রাইস আমার কাছে লাগে যে হচ্ছে মানে পাগল হয়ে যাওয়া একটা মিডফিল্ডার,
যে মানে পাগল তুমি বুস্কেটস মানে হিজ মানে ডিফারেন্ট কাইন্ড অফ মিডফিল্ডার। আমি বলতেছি ওরে ভালো লাগে না ইন দ্যাট সেন্স, তুমি বুস্কেটস এর রিপ্লেসমেন্ট হিসেবে ওরে আমারে সাজেস্ট করছিলা। আমি ওরে ওর প্রোফাইল হয়তো ওইরকম, কিন্তু ওর অফ দা বল মুভমেন্ট বুস্কেটস এর মতো না। তুমি আমার কথা বুঝছো? হ্যাঁ, যে ওকে ইংল্যান্ডে একটু বেশি ফ্রি রোলে দেয় আবার, এটাও ঠিক। না, বুস্কেটস তো বার্সায় অনেক ফ্রি রোলে খেলে, কিন্তু ওর মুভমেন্ট হচ্ছে ডেপলের মতো কাইন্ড অফ দা বল। আমি বলতেছি না ডেপলের মতো পাসিং ডেপলের থেকে অনেক ভালো। আই এম নট সেইং ডেপল ইজ মানে সুপিরিয়র দেন ডেক্লেন রাইস, আমি ওইটা বলতেছি না। ডেক্লেন রাইস সুপিরিয়র, এটা আমি মাইনা নিছি, বাট হি ইজ নট বুস্কেটস কাইন্ড অফ প্লেয়ার। ওই হিসেবে আই ডোন্ট লাইক হিম, বা আমার ভালো লাগে না। বাট এইটাই আর কি। বাট আমার কাছে মনে হয় যে এই টিমে ওরা যদি মানে সাউথ গেটকে ফার্স্টে বাদ দিতে হইবে, এক নম্বর কথা। এবং ওদের ওদের এই টিমে অ্যাকচুয়ালি কোনো না কোনো ভাবে এমন একটা সিস্টেম করতে হবে যাতে ওরা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে খেলাইতে পারে। কারণ আজকে আমি আজকের ম্যাচে দরকার ছিল না। ছিল ছিল গোল তাইলে যখন তোমার পিছিয়ে এমবাপ্পে গেছে, খবর করে দিত, হ্যাঁ, বিকজ গোলে কাইল যখন ওয়াকার পিছিয়ে ভার্সেস গেছে, এমবাপ্পে। bro, গোলে যখন পিছিয়ে গেছে না, আমি একটা স্টার্লিং এর বদলে আমি একটা আর্নল্ড নামাইতাম, মানে রাইট উইং এ। রাইট উইং এ নামাই দিতাম লাগলে। কারণ Yeah, আর্নল্ডের like ক্রস হ্যাঁ অনেক 3 in জোস, the map অনেক ব্যাকও খেলতে পারতো, এরকম লাইক হ্যাঁ 3 সামথিং 3-5-2 বা এরকম কিছু যেটাই একটা করতে খেলুক। পারতো। মানে আমার কোনো প্রবলেম নাই, আমার কথা হচ্ছে আর্নল্ডের ক্রস অনেক জোস ব্রো। তুমি হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, কিলার পাস স্টার্লিং, দেওয়ার মতন প্লেয়ার ছিল না। দ্যাটস ভেরি ট্রু স্যাবি, মানে ইংল্যান্ডের ওটা কিন্তু ইউটিলাইজ করার মতো। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ব্লেম সাউথগেট, কারণ ইংল্যান্ডের জিতার জন্য দে হ্যাভ এভরিথিং অ্যান্ড মোর দেন হোয়াট ফ্রান্স হ্যাভ। ফ্রান্সের থেকে কিন্তু আমার মানে ইংল্যান্ডের weapons they have more variety in attack, in midfield they've got more, defense এ হয়তো বা ফ্রান্স আগে আছে। হ্যাঁ, ইফ ইউ ইউজ লাইক কেয়ারফুলি ওই হিসাব করলে ওদের ভালোই ছিল ব্রো। কিন্তু ওই যে হ্যাঁ মানে আমার পয়েন্টটা তো তুমি বুঝছো যে এই সেটআপে আসলে ডেক্লেন রাইসকে তুমি এরকম একটা জায়গায় খেলাইলা, বা তুমি ইভেন তুমি যদি বলো যে মানে ইংল্যান্ডে কিন্তু নিউজ বাইট হয়েছে যে বেন হোয়াইট আছে না, বেন হোয়াইট কিন্তু টিম ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ ওর ইংল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে হিয়ার আ প্রবলেম, অ্যান্ড আই থিঙ্ক গেম টাইম রিলেটেড ছিল যে তাকে খেলাচ্ছিল না এটা নিয়ে। এখন যেহেতু বেন হোয়াইট ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স যে হচ্ছে প্রত্যেকটা টিমের জন্য সে যে খেলছে, ও ফুল মিনিটস খেলে, মানে ও রেগুলার খেলে। সো ওয়েন হি ইজ নট গেটিং গেম টাইম, প্রবাবলি হি কোয়েশ্চেন যে মানে দেন ওয়াই এম আই পার্ট অফ দ্য স্কোয়াড, ওর মানে তুমি আমাকে কোন রোলে চাচ্ছ। সো ওইভাবে হয়তো বা জিজ্ঞেস করছে, and you know eventually it didn't work out, and England could have done with Rice, I mean sorry Rice বলতেছি, বেন হোয়াইট, কারণ ওদের ডিফেন্সে they've got issues। আর মেইন সমস্যাটা আমার লাগছে ইংল্যান্ডের লেফট ব্যাকে, লুক শ আসলে ডিফেন্ডিং পারে না। ওই জায়গায় যদি চিলওয়েল থাকলে ইংল্যান্ডের জন্য না, অনেক কাজে তুমি দিত। দেখো, তুমি সেটআপটা, আমি এই কারণেই বললাম যে সেটআপটা যদি চেঞ্জ করা যেত, লুকশর বদলে ইউ ক্যান হ্যাভ আ ওয়াকার অন দ্যাট সাইড, ঠিক আছে? তুমি তোমার চেঞ্জ করে ফেলো, তোমার ইনভার্টেড তুমি রাখো লেফট সাইডে, তোমার অ্যাটাকিং ফুলব্যাক রাখো রাইট সাইডে, সমস্যা নাই তো। মানে তুমি জাস্ট তুমি ইনভার্ট করে ফেলো তোমার সিস্টেমটা ইনভার্ট করে। সো আমার কাছে মানে জিনিসটাই হচ্ছে যে আমি মানে বলতেছি ইসের কথা, বিকজ ওদের টিমে অ্যাট দিস মোমেন্ট নাই, ওই যে ছেলেটাকে রিস জেমস ইনজুর্ড হয়ে গেছে, ঠিক আছে? রিস জেমস থাকলে তো রিস জেমসই খেলতো। তো এখানে কোয়েশ্চেন আছে যে জেমসকে কি তুমি ওয়াকারের থেকে উপরে স্টার্ট করাবা, স্পেশালি ইন আ ম্যাচ লাইক দিস? আমি কিন্তু ওয়াকারকে স্টার্ট করাইতাম। না, আমি the best fullback to deal with Mbappe is Walker. আজকে Mbappe created nothing, মানে নন এক্সিস্টেন্ট ছিল পুরো ম্যাচে। ভাই বেচা দিছিল ওয়াকারে, বেচা দিছিল কয়েকবার, মানে এবং এইগুলা না হয়তো গোল বাইর হয় না, কিন্তু এইগুলাতে তোমার মানে ম্যাচের মোমেন্টামের উপর মানে ওয়াকারের নিয়ে আমার ঝামেলাটা কি, ওয়াকার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড নাথিং ইন অ্যাটাক, নাথিং, জিরো। টু ফোকাস অন এমবাপ্পে আর কি। সো হোয়াই নট ওই সাকার পিছনে এসে ওর আগে যাইতে হয়েছে, দ্যাটস ভেরি ট্রু। হোয়াই নট লাইক বেন হোয়াইট তাহলে? কারণ তুমি তো একটা সিবি, থার্ড সিবি খেলাচ্ছ, এমন না যে তুমি ওরে উইংয়ে মানে ইংল্যান্ড মিসড, আমার মনে হয় ইংল্যান্ড এটা মিস করছে। লাইক ইভেন্চুয়ালি ইফ দে ট্রাইড আ ফিউ ডিফারেন্ট থিংস, ইউ নো, তাইলে
things could have been different. But at the end of the day, ওই তো পেনাল্টি পায় যদি if you miss it তাহলে আর কি করবা, মানে হ্যাঁ, চান্স তো ফ্রান্স ভুল ভাল করে চান্স তো ঠিক ইংল্যান্ড কিন্তু পাইছিল। অ্যান্ড মানে দিস ফ্রেঞ্চ টিম আমার কাছে কিন্তু মানে পিপল উইল সে দের চ্যাম্পিয়ন মেটেরিয়াল বিকজ দে ওয়ান ইট, বাট আমার কাছে কিন্তু আজকের খেলা দেখুন তো মনে হয়েছে দের আর লটস অফ ফ্লজ ইন দিস ফ্রেঞ্চ টিম, যেটা মানে এক্সপ্লয়েট করা যেতে পারে, স্পেশালি দের ডিফেন্স। মানে ওদের ডিফেন্স কিন্তু ভালো না, দে উইল মেক মিস্টেকস। অ্যান্ড ওই যে তুমি বললা না যে মোরক্কোই হয়তো বা ধরা খাওয়াই দিতে পারে ওদেরকে। তারা প্রেসিডেন্ট না বেস্ট ওয়ার্ল্ড কাপ এভার, মানে তখন যা আমার আর্জেন্টিনা মানে ফাইনালে যাক জিতুক না জিতুক, মরক্কো যদি ফাইনালে যায় ব্রো, মানে মানে এটা আমি সিরিয়াসলি বলতেছি, মানে পুরো ফুটবল ওয়ার্ল্ডের কাছে ব্যাপারটা হয়ে যাবো যে ভাই মানে ওরা জিতা যাক, মানে এনিওয়ে ওরা জিতা যাক, মানে তখন যা যেই টিমই থাকুক ফাইনালে, সেটা আর্জেন্টিনা খেলুক বা ক্রোয়েশিয়া খেলুক, মরক্কো খেলে তো ফ্রান্স খেলতেছে না, ওর এগেইনস্টে পুরো ওয়ার্ল্ড থাকবে, ওর এগেইনস্টে পুরো ওয়ার্ল্ড, আর হচ্ছে মরক্কোর এগেইনস্টে পক্ষে পুরো ওয়ার্ল্ড। ভাই রে ভাই। আচ্ছা, কমেন্টগুলি না, অনেকগুলি কমেন্ট আসছে, নেই না অনেকক্ষণ ধরে। সব স্কোয়াড দেখে একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আপনাদের কোন টিমকে কোচিং করানোর দায়িত্ব দিলে কোন টিমটা বেছে নিতেন? তিনজন। সাবির, আমি তো কোচ কখনো হইনি। সাবির জিজ্ঞেস করো তোমরা বলো, আমি একটু শুই না, সরি। মানে তোমাকে যদি কোচিং এর দায়িত্ব দিত তাহলে তুমি কোন টিমকে কোচ করাইতে একদম ওয়ার্ল্ড কাপের শুরু থেকে যদি চিন্তা করো? আর্জেন্টিনা। কেন? I don't know, I just, biasness এখানে একটা কাজ করে, আর একটা হচ্ছে I want to work close to Messi. So You're being a good point, fanboy right? here. A once in a lifetime opportunity. আচ্ছা, কি মানে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে যদি তো আমি করতাম হচ্ছে আর্জেন্টিনা করতাম না, কারণ আর্জেন্টিনা ঠিক আছে, যা আছে ঠিকই আছে, এখানে কিছু চেঞ্জ করার নাই। আমি হচ্ছে ব্রাজিল টিম গুলো ওগুলো গ্রুপ স্টেজ থেকে বাইর করে দিতাম। আচ্ছা, আমি সিরিয়াসলি বলে আমি হইলে মানে আমি নিতাম, কি বলে, স্পেন অথবা আর্জেন্টিনা নিতাম। ও আর্জেন্টিনা বলছে যে আমি স্পেনই বলি। এমনিতে আমারও ফার্স্ট চয়েস আর্জেন্টিনা হবে বিকজ আই লাভ দ্যাট টিম, এন্ড তোমার ব্রাজিল হবে বিকজ ইউ লাভ দ্যাট টিম। না, I would pick England. I would pick England. না, ইংল্যান্ডের টিমটাতে কোচ করার মতন, মানে ইফ ইউ লুক এট ইট দেভ গট এভরিথিং, জাস্ট সাউথগেট। আর ইংল্যান্ড টিমটাতে এত ঘাটানো হয়েছে যে হ্যাঁ। আর I swear England is gonna be my second favorite team very very soon. Spurs-এর Kane will not play in the next World Cup hopefully, and তারপরে you'll see more and more Arsenal players coming through. Emil Smith-Rowe, Charlie Patino, these are two names, মানে mark them down because ওরা ইংল্যান্ডের সামনে রিপ্রেজেন্ট করবে। বেন হোয়াইট হোপফুলি সামনে ইংল্যান্ড রিপ্রেজেন্ট করবে। There are options. They will do the same thing. No, I don't think so. I don't think so. No, I don't think so. Whatever. What you can think anything. You can think anything, bro. You support a team that called South Africa. ঠিক আছে, মানে bro, nothing changed. World Cup এ যায় nothing changed. This is culture, this is heritage. হ্যাঁ, that's true. মানে তোমার, আমি বলতেছি না those players, Arsenal players will be flop as a player. They will have a great career. They are great players, top players. ঠিক আছে, উইঙ্গারের মতো যদি বলি, they are top players. But মানে this is in England gene. তুমি দেখো আজকের ম্যাচটাতে, ইংল্যান্ডের ম্যাচটাতে তুমি যদি একটু খেয়াল করো, আজকে কোনো আর্জেন্সি ছিল না ভাই। তোরা গোলে পিছায় আসোস, আমি দেখতেছি কেমনে মানে কি করতেছে, আমি পুরো অবাক হয়ে গেছি। মানে নো আর্জেন্সি, লাইক আমরা ওদের মধ্যে ওয়ার্ল্ড কাপ নিয়ে, মানে সত্যি করে বলতে প্লেয়ারদের মধ্যে আর্জেন্টিনা বা ব্রাজিলের যে ক্রেজটা আছে না, এটা কিন্তু নাই। মানে আমি এটা খেয়াল করছি। এটা তো আমি এই কারণে তো এই জায়গায় তো আমার ওই কথাটা চলে আসে, এই কারণেই আমি ইপিএল এর প্লেয়ারদেরকে, ইপিএল এর পুরো সিস্টেমটারে ওভাররেটেড বলি। কারণ হচ্ছে এরা গ্লোরিফাই করে নটিংহ্যাম ফরেস্ট ভার্সেস একটা আর্সেনাল ম্যাচ, মানে তুমি আর্সেনাল ফ্যান বইলা তো আর্সেনাল এক্সাম্পল দিলাম,
বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ইউরোপ ইজ ইম্পর্টেন্ট মোর, ওয়ার্ল্ড ইজ ইম্পর্টেন্ট মোর। তোমার এখানে টাকা পয়সা আসছে, সব ঠিক আছে, বাট তুমি ওয়ার্ল্ডে যদি তুমি এরকম চোকারি থাইকা যাও, কারণ এর মাঝখানে কি ইংল্যান্ডের অনেক ভালো ভালো স্কোয়াড আছে bro, অনেক ভালো ভালো স্কোয়াড আছে ইংল্যান্ডের, অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে এর মাঝখানে, অনেক ভালো ভালো, মানে নট ইভেন কিডিং, যেই সব প্লেয়ার খেলছে ভাই, এদের এদের ওই জেনারেশনটা আর কি গোল্ডেন যে জেনারেশন ছিল ইংল্যান্ডের, বুঝছো না কোনটার কথা বলতেছি, যে বেকহাম, জেরার্ড যারা একসাথে খেলছে, সো ওই জেনারেশন 2006 স্কোলস ভাই, ওদের তো স্কোলসও ছিল ঠিক না? হ্যাঁ, স্কোলস অবশ্য 2006 এ ছিল না, 2002 ছিল, মানে 2002 তে ছিল, বাট স্কোলস তো ছিল। তো ভাই মানে এই টিম নিয়ে কেমনে পারে না ভাই, মানে ভাই এই টিম নিয়ে কেমনে পারে না, মানে তুমি, আই এম নট লাইক সেইং যে তোমার প্লেয়ার গুলো পারবে না, ভালো খেলবে না, বাট দিস মানে অ্যাকচুয়ালি একটা থিং ফর দেম, লাইক চোকিং ইন ওয়ার্ল্ড কাপ ইজ আ থিং ফর সাউথ আফ্রিকা। যত ভালো টিম নিয়ে যাও কেন জানি হয় না, ইউ হ্যাভ নো লজিক বিহাইন্ড দ্যাট। তুমি এটা কিন্তু, আমি যদি তোমার সাথে এখন ঝগড়া করি, শাহানু বুঝাও, তুমি কিন্তু বুঝাইতে পারবে না, তুমি বলো ব্রো এটা না, দ্য অনলি এক্সপ্লেনেশন ইজ এর আগে করে আসছেন ওই প্লেয়াররা ওই সময় গিয়ে কনফিডেন্সটা পায় না, ও আরো উইক ফিল করে, বরং মানে প্রেসারে পড়লে আরো বেশি, যে দ্য পাস্ট ফেইলিয়ার্স ওইটার জন্য আরো বেশি উইকনেস কাজ করে, সিম্পল। মানে সব টিম গেমে তো এটা হয়, মানে টিম গেম বলি, সিঙ্গেল প্লেয়ার গেম বলে এটা হয়, মানে সব টিমেরই দে হ্যাভ দেয়ার ইস্যুস, মানে এক একজনের এক এক জিনিসের সমস্যা হয়। লাইক ফর ইনস্টেন্স পাকিস্তান ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপ ম্যাচে আসলে ওরা কেমন জানি চোখ করে, তারপরে ইউনো লাইক ও তো এরকম আরো এক্সাম্পল আছে। এনিওয়েজ, সো ওই কারণে আই উড বি ইন্টারেস্টেড ইন কোচিং ইংল্যান্ড, মানে আই লাইক দ্য ইয়াং বাঞ্চ অফ ট্যালেন্টেড প্লেয়ার্স, মানে that are coming up. আচ্ছা, ইফতি বলছে Leo Messi is the man for crucial moments, this passion, the joy, he really wants it. All of Argentina wishes him the world title, and I'm sure many others do it as well. আচ্ছা, so Schweinsteiger এটা বলছিল। আর 2014 এর ফাইনাল আর্জেন্টিনাকে যে হারাইছিল, তাই ওদের খুব মায়া লাগতেছে, আই মিন জার্মানদের। ভাই এটাই তো ওই যে ক্রোকোডাইল স্টিয়ার যেটা বলে না, এটাই তো ভাই, মানে ওই যে অঙ্কুরের যেটা ছিল গতকালকে আর ব্রাজিল আসার পরে একদিকে কি খুশি, মডরিচ উঠে গেছে, মডরিচের সব স্ট্যাটস মুখস্থ, যে কি কয়টা কি পাস দিছে। বাট ইয়া, দ্য quarter finals are starting. Argentina is my favorite for the World Cup. In 2014, his teammates seemed to be waiting for Messi to solve everything on his own against us. 2022, they play for him. মানে বাংলা বাংলি কথাই কইছিলাম, মানে এইটাই, আমি শালারা কোন একটা মতলব আছে, শালারা কিছু। সাউথ কোরিয়া যদি 2002 এর দুর্নীতি করে সেমিফাইনাল খেলতে পারে, মরক্কো অবশ্য দুর্নীতি করে খেলে নাই না, মরক্কোটা কিন্তু, আর কি বালচাল মানুষজনের কমেন্ট নিতেছে, নিজের নামই দিতে পারে না, তেরা বাপ আয়া শালা তো নাম দে। রোনাল্ডোর জিএফ এর পোস্ট দেখছেন ইনস্টাতে? Santos একটু বিরেট করছে আর কি, যে বলতে Santos, even though Santos is a good friend of yours, he didn't play you and he disrespected you. ও এত, মানে রোনাল্ডোর সমস্যাটা কি, ওর সারাউন্ডিং আসলে এত টক্সিক, and also that like আমার কাছে মনে হয় রোনাল্ডো যদি পারে, like he could say them to not do it, না এখন বলতেই পারে, কিন্তু ওর সারাউন্ডিং বারবার ওই একটা অপরচুনিটি দেয়। ও একটা সাকিব আল হাসান, আরে he reminds me of সাকিব আল হাসান কি, ও সাকিব আল হাসান না ব্রো, ও সাকিব আল হাসানই, আরে না, ও সাকিব আল হাসানের ফ্যান বয়টা, বাট রোনালদো ভাই, ওর ব্যাপারটা কি, হি কেম আউট ফ্রম লাইক ভেরি পুর ফ্যামিলি, ঠিক না? তো এবং ওর স্ট্রাগলটা কিন্তু অনেক ছিল। তো এই ওর যখন ও একটা সাকসেস পাওয়া শুরু করছে, তখন যে কিন্তু ওর পুরা ফ্যামিলি একটা জাতে উঠছে, রাইট? তো এই জিনিসটা হচ্ছে রোনালদো নিজেকে হয়তো ঠিক করে ফেলছে, নিজেকে হয়তো রিপ্রেজেন্ট করার জন্য যে অ্যাটিকেসিস শেখা দরকার সেটা করছে। কিছু জায়গায় আমি অ্যারোগেন্ট বলবো না, কিছু জায়গায় সে ককি থাকে, ঠিক আছে?
ককি থাকে বিকজ লাইক দেয়ার আর পিপল যারা ককি। এখন ককি বইলে আমি তারে পছন্দ করবো না তা তো না, রাইট? না, ককিনেস না কোনো প্রবলেম নাই, বাট কিছু কিছু হ্যাঁ। টাইমে একটু ডিসরেসপেক্টফুল হয়ে পড়ে, এটা একটু দেখলেই বোঝা না, যায়। এটা আমি রোনালদোর কথা বলতেছি। I think it's a Portuguese thing as well. You look at Jose Mourinho, ওরও তো এরকম, মানে এবিপি যেরকম কিন্তু বলছে স্যাবি যে পর্তুগিজ মানুষরাই এরকম, মানে ওদের মেন্টালিটিটা এরকম। অ্যান্ড আমি কিন্তু এটা খেয়াল করছি যে পর্তুগিজ প্লেয়ারদের মধ্যে ওই জিনিসটা আছে, রোনাল্ডো বাদে অন্যদের কথাও তুমি চিন্তা করো, দে ওয়ার লাইক বিফোর দ্য টুর্নামেন্ট, মানে টুর্নামেন্ট একটু স্টার্ট হওয়ার পরে আই থিঙ্ক একটা পর্যায়ে আর কি তারা মানে ব্রাজিলকে ডিসরিসপেক্টফুল আর কি কথা বলে আর কি তারা বলছিল যে আমরা তো আসল পর্তুগিজ বা আমরাই তো আসল, এরকম মানে আমরাই আমি আসল। একটা পোস্টার বানাইছি বুঝছো, সেমিফাইনাল উপলক্ষে। তুমি এই জন্যই ক্লিক 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 আমি শুনতেছিলাম। দ্য গুড ব্যাড আগলি অ্যান্ড রেইনিং চ্যাম্প। এটা কি মুভির রেফারেন্স নাকি? হ্যাঁ, না, আমি এটা কোথাও দেখছি না। I don't remember the movie. বুঝছো, আর্জেন্টিনার এবং তুমি দেখো আমি সব ইয়াংস্টারদের নিছি, নো মেসি, নো মডরিচ, নো দিস ইজ দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে যদি এরা বাট থাকে, মানে স্যাবি তুমি এটা চিন্তা করো, সরি মানে তোমার পয়েন্টটা করার আগে, যে এইবার কিন্তু দ্য বিগ স্টার্স, মানে ওয়ার্ল্ড কাপের দ্য বিগ স্টার্স লাইক মেসি, কে বিগ স্টার্স, মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপ্পে, এই চারটাই তো দ্য ফোর বিগেস্ট স্টার্স দিস ওয়ার্ল্ড কাপ, রাইট? এর বাইরে তো আর নাই। দেভ অল হ্যাড ভেরি ডিফারেন্ট ফরচুনস, মানে মেসিটা যেরকম সে তার টিমকে ক্যারি করছে অ্যাট টাইমস, তার টিম তাকে হেল্প করছে, মানে খুব জোস একটা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন যাইতেছে ওভারঅল। এমবাপ্পে এগেন মানে ইয়াংস্টার ক্যারিং হিজ টিম হেল্পিং হিম আউট অ্যাজ ওয়েল, তারও কিন্তু ওয়ার্ল্ড কাপটা জোস চাইতেছে, বাট দুইটা টিমের ডিফারেন্টভাবে জোস চাইতেছে। অ্যান্ড দেন ইউ লুক এট নেইমার, সেও কিন্তু স্টার্টেড অফ ওয়েল, পরে ইনজুর্ড হইলো, পরে আবার এসে গোল টোল দিল অ্যান্ড এভরিথিং, বাট ওর ওয়ার্ল্ড কাপটা কিন্তু শেষ। অ্যান্ড দেন ইউ লুক এট রোনাল্ডোরও কিন্তু ক্যাম্পেইনটা মানে মিল আছে চারজনেরই in certain areas, but they've all had like differing results, and it shows যে মানে চারটা স্টারের they're at মানে 4 different points in their careers, মানে it's very interesting আমার কাছে লাগছে একজন পুরো পোস্ট জিনিসটা। দিছিল, হারাধনের 4 ছেলে রইল বাকি 1। হ্যাঁ, বিকজ মানে চারজনেরই কিন্তু হারাধনের 4 চারটা না, ওই লিখছিল 3, বেসিক্যালি রোনালদো, মেসি আর হচ্ছে নেইমার। নেইমার, নেইমার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না, এভাবে count করে। But Mbappe in no way is a lesser star than those না, three Yeah. right now. জেনারেশন ধরতেছে, বুঝো নাই? হ্যাঁ। আমি এই কারণে আমি কিন্তু এই কারণে এমবাপ্পেকে এই মানে ওখানে এমবাপ্পে না, রাখছো, হ্যাঁ। হ্যাঁ, কারণ এমবাপ্পে এদের সবার লাস্ট রেস, দিস ইজ देयर লাস্ট রেস। যেটা মডরিচের কথা বললি, আমার তাহলে মডরিচ মেসির সাথে আনা লাগবো কারে জানো? আমি যেমনে কইরা ফুটবলটা দেখে আমার আনা লাগবো গ্রিজম্যান অথবা জিরু, ঠিক আছে? মানে I would put Griezmann. তো আমার কথা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপে যদি আমি যাই, তখন যে এই যে রিভারডিওল বা এনজো ফার্নান্দেজ অথবা আশরাফ হাকিমি অথবা এমবাপ্পে, এরাই কিন্তু ফেস হবে নেক্সট ওয়ার্ল্ড কাপে, এরাই মোটামুটি আচ্ছা, face হবে। রুবায়েত সাইমন এই কোয়েশ্চেনটা এর আগেও করছিল আমরাবাতকে নিয়ে, যে Liverpool needs a midfielder and Amrabat is playing exceptionally. Should they buy him? Well, you guys are probably buying Jude Bellingham, so Amrabatকে নিবা? I don't know, like আমরাবাতের থেকে বেলিংহাম ভালো আছে। হ্যাঁ, হি ইজ I নট think- আ ইংলিশ জেন ওলা মিডফিল্ডার না, পুরাটা ইংলিশ, এবং সাকাও ইংলিশ জেন ওলা উইঙ্গার না, মানে ওর খেলার ধরনটা একটু মানে ব্রাজিলিয়ান ফ্লেয়ার আছে। আমি জানি না সাকার অরিজিন কোত্থেকে কেমনে কি, বাট নাই। খেলার মধ্যে ওর খেলার মধ্যে একটা মানে ফ্লেয়ার আছে, যে ফ্লেয়ারটা উইং এ ধরো ব্রাজিলের সরি ইংল্যান্ডের প্লেয়ারদের আরো থাকে। হ্যাঁ, that's true. মানে এবং ইংল্যান্ডের নেক্সট জেনারেশনের কিন্তু ওই জিনিসটা আরও বেশি তুমি দেখবা স্যাবি, আমার যেটা লাগে, কারণ এই টিমে তো অবভিয়াসলি অনেক ইয়াং প্লেয়ার এখনও ওইভাবে করে চান্স পায় না, এবং তারা আমার মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে যখন পাবে, লাইক তুমি স্মিথ্রোয়ের খেলা দেখছো নিশ্চয়ই, তুমি স্মিথ্রোয়ের খেলা কিন্তু মানে ভেরি মাচ ফ্লেয়ার ওরিয়েন্টেড, মানে ওর যে বল নিয়ে যে ন্যাচারাল ড্রিবলিং, মানে কিছু প্লেয়ার আছে না যে দে রান ডিফারেন্টলি উইথ দ্য বল, মানে ওদের মানে রানিংটাই অনেক সময় ড্রিবলিং এর মতন কাজ করে। এমবাপ্পে ফর ইনস্ট্যান্স, স্মিথ্রোরে আমার লাগে হচ্ছে হি ইজ লাইক দ্যাট গাই,
ডেনিস সুয়ারেস ফ্রম বার্সেলোনা, যে Dennis, শুরু যখন করছিল অনেক ফ্লেয়ার নিয়ে শুরু করছে, কিন্তু মাইলেজ কম প্লেয়ারটার। মানে আচ্ছা আমার কাছে, মানে আমি কিন্তু কখনো সাকারে নিয়ে এইসব মানে আমি অনেক প্লেয়ার নিয়েই আর্সেনালের বলি জানো, আমি জীবনেও এখন পর্যন্ত সাকা নিয়ে কিন্তু বলি নাই। মার্টিনেলি নিয়েও যখন তুমি বলো আমি বলি নাই, কারণ দে হ্যাভ দেয়ার সিলিং অ্যান্ড দে হ্যাভ দেয়ার মাইলেজ টু। ওকে, হুম বাট স্মিথ রোর জিনিসটার মাইলেজ নিয়ে আমার একটা ডাউট আছে। আমি হুম জানি না কেন, আর্লি অন মানে আর্লি অন ইনজুরি হয়েছে একটা, প্লাস মানে ইনজুরি একটু হয়েছে, ইনজুরি প্লাস প্রোন টাইপের। প্লাস ওর বডি যে স্ট্রাকচারটা, ওর বডি হ্যাঁ স্ট্রাকচার এবং ওর খেলার স্ট্রাকচার কিন্তু খুব একটা সিমিলার না। ওর বডির না স্ট্রাকচার অনুযায়ী না খেলাটা ইজ অন্যরকম টু বিগ, হওয়া উচিত হ্যাঁ ইজ টু টু বিগ। হুম টু প্লে দ্যাট কাইন্ড অফ ফুটবল। ইউ হ্যাঁ গট হ্যাঁ মি রাইট? সো হুম হুম যখন এজ বাড়বে, এজ বাড়ার সাথে সাথে তার কিন্তু অ্যাজিলিটি, এক্সেলারেশন কমবে, অটোমেটিক হুম ড্রিবলিং কিন্তু তার, হুম মানে স্মিথ রোর আস্তে আস্তে ডিএম এ চলে আসতে হইতে পারে, বা সিএম এ গেম কন্ট্রোল ইন করবে পিছন থেকে। ইনফ্যাক্ট আমরা ওটাই চাই। ইংল্যান্ডের সিএমএ কিন্তু লাগবে, দে নিড হেন্ডারসন টু বি রিপ্লেসড, অ্যান্ড মানে হেন্ডারসনের তো বয়স হয়েছে, সো ওই জায়গাটাতে ইনফ্যাক্ট আমি মনে করি যে স্মিথ্রোর জন্য আরসিএম ইজ ইজ পারফেক্ট রোল। ইনফ্যাক্ট সাকার কথাও যদি তুমি দেখো, সাকার কিন্তু আগে পেসার অনেক বেশি ছিল, এখন কিন্তু সাকা ইজ নট আ পেসি উইঙ্গার। ও আজকে কেমনে ড্রিবল করছে, ও কিন্তু সামনে দিয়ে দিয়ে ড্রিবল করে, ও কিন্তু স্পেস খোঁজার চেষ্টা করে, ও কিন্তু পেস ইউজ করে ড্রিবল করে না, বাট ওর বল হোল্ড আপ অ্যান্ড মানে ওর স্ট্রেংথ ইউজ করে। যে সাকাকে দেখে অনেকে মানে ওরা কিন্তু সারাক্ষণই লাত খাইতেছিল, অ্যান্ড হ্যাঁ ইউর রাইট যে সাকা গোজ ডাউন ইজিলি, বাট ডাজেন্ট মিন হি ডাইভস, ওকে টাচ করে তখন সে পড়ে যায়। আমি কিন্তু ডাইভের কথা বলি নাই, কিন্তু হ্যাঁ মানে এটা কি হয়, ইটস অ্যাবাউট ফর্মিং দ্য ম্যাচুরিটি, যেরকম জেসুস, গ্যাব্রিয়েল জেসুস সেম কাজটা করে, বাট জেসুসের যে তুমি বললা না যে একটু টাসল করে তারপরে পড়ে যাওয়া, ওই জিনিসটা। আসলে করলে হয় কি, ধরো তুমি যখন, মানে আমার সাথে শাহানুরের, আমি আর কি কনটেক্সট দিই আমাদের অডিয়েন্সকে। শাহানুর, সাকার একটা কনফার্ম ফাউল হয়েছে, এটা হচ্ছে, মানে হ্যাঁ আমি লাইভে বলতেছি ফাউল ছিল, বাট আমি কিন্তু বলবো এটা ফাউল না। কারণ হুম যখন তোমার একটা গেম, মানে ফ্রি ফ্লোয়িং চলতেছে, ফ্রি ফ্লোয়িং ফুটবল চলতেছে, ওই সময় যে তোমার এই জায়গায় আরেকটু টাসল করা লাগবে, যে আমি ধাক্কা খাওয়ার সাথে সাথে পড়বো না, আমি আসলে বলটা শিল্ড করতে যাচ্ছিলাম, আমাকে দুইজন মিলে প্রেসার দিচ্ছে। এই হুম জায়গায় জিনিসটা হয়েছে কি, তোমাকে আইসা ফার্স্ট একটা টোকা দিচ্ছে, টোকায় তুমি পড়ে গেছো, টোকাটা হয়তো বাজে হইতে পারে, বাট ওই যেই ফার্স্ট ফুটবলটা চলতেছিল ওই হিসাবে রেফ কিন্তু ওইটাকে ফাউল হিসেবে ধরে নাই। অ্যাট দ্য সেম পয়েন্ট এরপরে ডিসরাপশন হিসেবে তোমরা একটা ফাউল করছিলা, মানে তোমরা বলতে ইংল্যান্ড হুম একটা ফাউল করছিল, যেটা টাক করে ফাউল দিয়া দিচ্ছে। এখন সাকা যদি ওই জায়গায় বলটা হোল্ড করতো, তোমরা ফাউলটা পাইতা, এবং এইটাই বেসিক্যালি, মানে ওই যে ম্যাচুরিটির জন্য হইলে চলে আসবে, এটা হুম গ্র্যাজুয়ালি আসবে, কারণ মানে দের গ্রোয়িং আপ ইন ফ্রন্ট অফ আস, রাইট? যে হ্যাঁ আমরা দেখতেছি যে কি ছিল, কি করতেছে, কি ডিসিশন মেকিং এ ভুল ছিল, কেমনে করে গ্রো করতেছে, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে, এন্ড দে উইল গ্রো। বাট দেন এগেইন, ওই যে ইংল্যান্ডের একটা জিন আছে, যে ইংল্যান্ডের একটা লিডার লাগবে, বুঝছো শান? হ্যাঁ যেটা হ্যাঁ কেইন ছিল, কেইনের মধ্যে ব্যাপারটা ছিল, কিন্তু হ্যাঁ ওরা মনে হয় মানে ফাইনাল হারলো না। ওরা ওই ফাইনালটা হ্যাঁ যদি জিততো, ওরা এই ওয়ার্ল্ড কাপও ভালো করতো bro। ভালো তো হ্যাঁ। আই ওরা, থিঙ্ক হ্যাঁ বার্ন আউট হয়ে গেছে আর কি, লাইক করতে করতে একদম হাল ছেড়ে দিচ্ছে। আই থিঙ্ক কেইনের নেক্সট লিডের কেইনের কথা মেইন বললে সমস্যা বেলিংহাম হয়েছে একটা যে ভালো ও যতদিন option। স্পার্সে আছে, মানে এখন যত যাই বলে না কেন স্পার্স তো কিছু জিতে না, অ্যান্ড স্পার্সে যতদিন এইসব প্লেয়াররা থাকবে ততদিন ওদের কিন্তু ওই নেক্সট বেটার কিছু করার মেন্টালিটি আসবে না। ইউল সি যে মানে টুর্নামেন্ট ফুটবলে যারা যারা একটু বড় বড় ক্লাবের জন্য খেলে, যারা কিছু জিতে, তারা জেনারেলি ভালো করে। সো মানে সেটা ন্যাশনাল টিমের হয়েও কিন্তু একটা সেই উইনিং রকমই হয়। মেন্টালিটি থাকা লাগবে আর কি, হ্যাঁ যে জিততে সো হবে ও ম্যাচটা দিতে হবে। যতদিন ওইখানে আছে ততদিন আসলে এরকম ক্রুশাল মোমেন্টে যে একটা পেনাল্টি ও মিস করবে, এটা আনএক্সপেক্টেড ছিল না। পেনাল্টিটা মানে নেওয়ার পর আমি মনে হয় এখানে বলছিলাম, মানে গ্রুপ চ্যাটে মনে হয় আমি বলছিলাম যে স্পার্স ভার্সেস স্পার্স, মানে কে কে বটল করে দেখি। ফার্স্ট পেনাল্টিটাতে করে নাই, সেকেন্ডটাতে করছে ঠিকই শালা। সো এইটা আসলে মানে আনবিলিভেবল কিছু ছিল না, এটা অনেকটা এক্সপেক্টেডই ছিল যে ওর ক্ষেত্রে এটা হইতে পারে, বিকজ কেইন ইজ আর্গুয়েবলি দ্য বেস্ট পেনাল্টি টেকার ইন ওয়ার্ল্ড ফুটবল। ওর পেনাল্টি ফার্স্ট যেটা নিচ্ছে, মানে ওটা ঠেকায় কেন, হাউ ডু ইউ স্টপ দ্যাট? ও এত ভালো পেনাল্টিস নেয়, ও রোনাল্ডো এরা এত ভালো পেনাল্টিস নেয়, লাইক ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টপ। মানে ও তো পাওয়ার দিয়ে প্রেসিশন দিয়ে মারে,
মানে দের আর পেনাল্টি টেকার্স যারা হচ্ছে ওয়েট করে, স্টপ করে, লাইক ওই যে মেসি যেরকম, মেসি কিন্তু একটু ওয়েট করে স্টপ করে তারপরে প্লেসমেন্ট করে, এবং যখন সে ওয়েট বা স্টপ করে না, যখন সে রাশ করে পেনাল্টি, ওর যেহেতু ইজ নট একদম টপ টিয়ার লেভেল পেনাল্টি টেকার, ওর কিন্তু পেনাল্টি ঠেকায় ফেলে কিপাররা। সো ওইখানে আই উড সে যে কেইন জাস্ট সামহাউ ব্লু ইট, মানে সেকেন্ড যেটা। এনিওয়েজ, আমরা র্যাপ আপ করে ফেলি, তার আগে জাস্ট আরও কয়েকটা কমেন্ট নিয়ে নেই। ইয়ামিন মাওলা, সাউথগেট কি করলো, এটা ওলে ভার্সন 2, ওলের সাথে মিল আছে সত্যি করে। শুভদিন বলছে গ্রিজম্যান কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে অ্যাজ এ সাইলেন্ট কিলার, আমাদের বার্সাতে ফ্লপ খাইছিল শালায়, আফ্রিকান ভার্সেস ও আফ্রিকা কিন্তু ইসেও কিন্তু সেমিফাইনাল, আচ্ছা ফ্রান্স ভার্সেস মোরক্কো, হ্যাঁ ওই গ্রিজম্যান কিন্তু অ্যাথলেটিকোতেও কিছুদিন সাফার করছিল, ওর ফ্রান্সে আসা ওরে আবার ধরো ওই সব দিছে তো, রোলটা দিছে তো, ও কিন্তু ওই যে একদম ফ্রিলি দায়িত্ব ফ্রি নিয়ে লোড খেলতে চায় আর কি। হ্যাঁ। এটাই এটাই মেইন। anyone feeling sad, remember Piers Morgan is crying somewhere, and Ronaldo out হয়ে গেছে তো। Hossein আর বলছে this is the first time since 1919 that both the defending champion and runners up have made it to the last four of a World Cup. But this is significant in fact, হ্যাঁ, যে you know what, France has done what basically was What not Croatia has expected. done, have done. And what এটা Croatia এটা as unexpected well. লাগবে বেশি। আবার কিন্তু ওই ফাইনালটা হইতে পারে। উইচ ফাইনাল হ্যাজ দ্য বিগেস্ট চান্স অফ হ্যাপেনিং, এটা নিয়ে ইনফ্যাক্ট উই ক্যান ডিসকাস বিফোর এন্ডিং থিংস। কোন ক্রোয়েশিয়া ফাইনালটা ভার্সেস হওয়ার ফ্রান্স, চান্স সবচেয়ে? ক্রোয়েশিয়া ভার্সেস ফ্রান্স। ক্রোয়েশিয়া ভার্সেস ফ্রান্স, কেন, ওয়াই নট আর্জেন্টিনা? They're not winning, যাবে না ফাইনাল পর্যন্ত। আমি শিওর তাই? ক্রোয়েশিয়া ভার্সেস ফ্রান্স হবে। And মানে then জিনিসটা কি, মানে এখানে অনেকগুলো জিনিস আছে শান্তর। ধরো আর্জেন্টিনা সেমিফাইনাল যতবার খেলছে মোটামুটি ফাইনাল খেলছে, ঠিক আছে? ওরা jinxing it, man. সেমিফাইনালে হারেনি। এখন আবার ক্রোয়েশিয়ার টিমটা অনেক যে খারাপ সেটা না, অনেক মানে সমান সমান, এটা 50-50 ম্যাচ, এটাতে আমি কাউরে আগায় রাখতেছি না পিছায় রাখতেছি না। দেন তোমার ফ্রান্স ফ্রান্স এখন যে অবস্থা ওয়ার্ল্ড কাপের, মরক্কোকে কেউ গোল দিতে পারে নাই ব্রো, ওরা একটা গোল খাইছে, সেটা নিজেরা দিচ্ছে নিজেদেরকে, ঠিক আছে? own goalটা আর কি, ওই যে against maybe দিস ইজ হিউজ ব্রো, দিস ইজ ফাকিং হিউজ, মানে এটা কিন্তু কঠিন ব্যাপার ব্রো। সো আই ডোন্ট and নো। also they defeated Spain, Belgium and also Croatia with the clean sheet. আরে ভাই, ওদের রোড টু ফাইনালটা, মরক্কোর রোড টু ফাইনাল কিন্তু ইজি না এট দিস পয়েন্ট। একদম না, একদম না। তাদের যে গ্রুপ ছিল এখানে কিন্তু কেউ এক্সপেক্ট করে নাই যে মরক্কো ফার্স্ট হয়ে যাবে, মেবি রানার্স আপ, বাট ফার্স্ট হয়ে যাওয়াটা কেউই কল্পনা করে নাই। বুঝতেছো? সো আমার কাছে জিনিসটা হচ্ছে মরক্কো ভার্সেস ফ্রান্স, এবং এই ফ্রান্সরে আটকানোর জন্য মরক্কোর মতো একটা, মরক্কো এই টিমটা কি পর্তুগালের পুরান টিমটার কথা মনে পড়ায় না তোমার, যে টিমটা হারাইছিল ফ্রান্সরে? হ্যাঁ, যে ইউরোর কথা বলতেছেন যেটা। হ্যাঁ, সিট ব্যাক সিট ব্যাক সিট ব্যাক, এটা কিন্তু ওয়ান ঠিক মোমেন্ট, একটা ওয়ান পাওয়া মোমেন্ট। যায়। One সো moment. মানে আই এম নট কাউন্টিং মরক্কো অফ ভাই। মরক্কো মানে ভাই, আমি আমার কাছে তো লাগতেছে নতুন চ্যাম্পিয়ন আইবরে ভাই। আর ক্রোয়েশিয়া versus আমি যদি ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া বলতাম, এটা এমনি ফাইজলামি করে বলতে, আমার ইচ্ছা আছে যে আর্জেন্টিনা যাক, বিকজ আর্জেন্টিনা কিন্তু সেমিস কখনো হারে নাই, রাইট? এটা আর আপনি বলতেন, আমি দেখছিলাম কোয়ার্টার্স এর পর, বাট আই ডোন্ট নো, দেখি না। মেবি আই থিংক আর্জেন্টিনা উইল গো টু দ্য ফাইনালস, আই এম বিং ভেরি অনেস্ট, জোকস অ্যাসাইড। আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাবে, এটা একটা আশা আছে, বিকজ মেসি একটু পর্যন্ত এসে সহজে হার মানতে পারে না, বিকজ লাইক ওই যে সোয়াইনস্টাইগার সেড, ইউ নো, এভরিওয়ান ইজ প্লেইং ফর মেসি, রাইট? তো ওই মেন্টালিটিতে থাকবে তারা, এন্ড ফাইনাল পর্যন্ত যাবে। মাই গড, দেখতে দেখতে ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেল। কথা হচ্ছে তাদের অপোনেন্ট কে হবে, ফ্রান্স নাকি আমি আজকে আমি মানে একটা জিনিস ভাবতেছিলাম, মানে নেদারল্যান্ডস এর ম্যাচে আমার এত প্রেসার গেছে এন্ড এত মানে ট্রমার মধ্যে দিয়ে গেছি, আমার কাছে মনে হয় না যে সেমিফাইনাল ফাইনালে এমন কিছু হবে সেটাতে আসলে আমার মন খারাপ হবে। আর আই এম ভেরি মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতুক না জিতুক, আই এম অ্যাকচুয়ালি ওই
রোলার কোস্টারটা ধরো সৌদি আরব, দিস জার্নি সিমস সো বিগ, লাইক Yeah, গ্রুপ স্টেজ থেকে তোমার, হ্যাঁ। এন্ড এই পুরা জার্নির একটা ম্যাসিভ পোর্শন হচ্ছে লাস্ট 120 মিনিট গুলো, এন্ড এই 120 মিনিট ম্যান মানে চাই আর্জেন্টিনা ফাইনালে যাক, বাট ওই যে হার্ট ব্রেক হওয়ার যে ব্যাপারটা আছে না, হ্যাঁ। হার্ট ব্রেক হওয়ার ব্যাপারটা না কাইটা গেছে, যে হ্যাঁ। এখন আর মানে কি আর হার্ট ব্রেক হইব, অলরেডি হার্ট ব্রেকের অবস্থায় ছিলাম, একদম ব্রেক হয়ে হ্যাঁ। যাইতাছে। এটাই ঠিক বলছেন, যদি তারা লাইক ইভেন দো লাইক সেমিস যদি হারে, রাইট, নট বাই লাইক জিতা ম্যাচ হেরে গেছে এরকম না, যদি লাইক এক গোলে হারেও যায়, আই উড সে ইটস ওকে, নো প্রবলেম, বিকজ কোয়ার্টার ফাইনাল চলতেছিল কি তারা জিতা ম্যাচটা হারতেছিল, এই কারণে বেশি খারাপ লাগছিল, এন্ড ওইটা তো আমরা মানে কাটাই যাচ্ছে আর কি, তো দেখা যাক। And I think ওইটা একটা ভালো এফেক্ট পড়বে আর্জেন্টাইনদের উপর, মানে প্লেয়ারদের উপর, like তাদের ক্রোয়েশিয়ার এগেইনস্ট কথা ওইটাই যেটা বলছিলাম শানুর, নকআউট না, যে কোনো কিছু হইতে পারে, ডোন্ট কাউন্ট আস অফ, ঠিক আছে। এবারের ওয়ার্ল্ড কাপটা ইটস বিন গ্রেট ফর দ্য কিপার্স, মানে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা মানে যেই 4টা টিম আছে লরিস বাদে বাকি টিমগুলির সেও কিপার ভালো খেলছে, আই মিন এত অফলও খেলে না, মাঝে মাঝে একটু এদিক সেদিক করতে পারে, আই থিংক ওর তো কিছু করা লাগে না, মানে ফ্রান্সের যে অ্যাটাক আছে হোয়াট ডাজ হি হ্যাভ টু ডু, হ্যাঁ মানে থিঙ্ক অফ বৌনো, ওর অনেক কিছু করা লাগে। তারপরে অ্যান্ড মোরক্কো 5টা গেম খেলে এখনো কোনো গোল কনসিড করে নাই, দ্যাট ইজ সামথিং। ক্রোয়েশিয়ার গোলকিপার, হ্যাঁ, right, exactly. Croatia's goalkeeper and then Emi Martinez as well in the last game was so fantastic. I would say মানে এইবারের ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট প্লেয়ার যদি কোনো একটা দেওয়া হয়, আই হোপ ইটস আ কিপার, মানে ইদার ক্রোয়েশিয়ার কিপার ওর বৌনো, দুইটার মধ্যে একটা। আবার আই উড সে ক্রোয়েশিয়ার ভার্ডিওলো উড বি আপ দেয়ার, জস্কো ভার্ডিওলের যে টুর্নামেন্টটা এখন পর্যন্ত গেছে আর কি, ইটস বিন নাথিং শর্ট অফ স্পেকটাকুলার। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, সাজ্জাদ হোসেন ভাইয়ের কমেন্ট কয়েকটা নিয়ে নি, উনি তো মনে হয় কাতারে আছে। ফ্রান্স কি ফাইনালে গেলে ট্রফি ধরে রাখতে পারবে? মনে হচ্ছে রেখে দিবে, ব্রাজিলের পর আবারও ইতিহাস রচনা করতে যাচ্ছে না কে ফ্রান্স, উইচ ইজ ডিসকাস। আর্জেন্টিনা কাপটা কোনোভাবে দিয়ে দেওয়া যায় না, ওই তো মানে পর্তুগিজ প্লেয়াররা তো বলছি যে হ্যাঁ। আর স্যাবি ভাই গুড ভাইব কিছু একটা দেন আমাদের দলের জন্য, আপনি পরিবেশটা গরম করে দেন। না, যা বলার তো স্যাবি বলেই দিল। আর সত্য কথা, কিছু বলার নেই। দিন শেষে একজন মেসি সব পার্থক্য করে দিবে, 2টা গেম বাকি আছে মেসির খেলা, সো এটাই তখন বোঝা যাবে যে আসলে এখন একটা এট দিস মোমেন্ট একটা, ওইটা হেরে গেলে আর সেকেন্ড গেমটা তো আর থাকতেছে না, না ওইটা থার্ড প্লেসের জন্য তো 2টা গেম খেলবে। প্লেসেন্টটা তো ওইটা আর কি, তুমি যে মিনে বলছো 2টা গেম বাকি আছে, এখন হুদাই ওই যে হলুদ পত্রিকা কর্মীর মতো কথা বলছো না। আমি খালি দেখি যে ম্যাচ কয়টা বাকি আছে, 1টা 2টা, তারপরে দেখি ও থার্ড প্লেস প্লে অফ আছে, তার মানে 4টা খেলা এখনো বাকি আছে ওয়ার্ল্ড কাপের। বাট ইয়া, থার্ড প্লেসের জন্য তো খেলে দ্য সেমিফাইনাল, যেই 2টা টিম পারে না। হ্যাঁ, আচ্ছা ওই হিসাবে 4টা ঠিকই আছে, আমি আর কি একটা টিমের হিসাব করতেছিলাম, তো ওই হিসাবে না, ঠিক আছে। হ্যাঁ, ওই 2টা মানে ধরো বাদ পড়বে সেমি থেকে, ওরা থার্ড প্লেসের একটা মানে মেডেল পাবে আর কি, ওটার জন্য সব বি টিম নামায় দিবে, আনলেস ইউর মরক্কোর স্কোয়াড নাই, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স সেটা করে। অ্যাকচুয়ালি ক্রোয়েশিয়াও তার মানে এত স্কোয়াড নাই, খেলুক, দেখা যাক কি হয়। অল দ্য চান্সেস ফাইনাল হইতে পারে, ইট কুড বি আর্জেন্টিনা মরক্কো, ইট কুড বি ফ্রান্স ক্রোয়েশিয়া, ইট কুড বি আর্জেন্টিনা ফ্রান্স, ইট কুড বি ক্রোয়েশিয়া মরক্কো, লটস অফ chances still left. So anyways guys, আজকের মতো দিস ইজ গুড বাই, গুড নাইট ফ্রম আস। আমরা আবারও নেক্সট যেদিন খেলা হবে খেলার পর চলে আসবো। টিল দেন টেক কেয়ার। রেফারি বাঁশি দিলে খেলা হবে শুরু, নিজের টিম খেললে মাঠে বুকটা দুরু দুরু, বল নিয়ে
ডিফেন্ডার দিয়ে দিল পায়ের ভেতর ভার